হ্যালো লিসেনার, প্রিভিয়াস লেকচার আমরা ডিসকাস করেছিলাম কীভাবে আমরা কম্পারেবল ইন্টারফেস ইউজ করে একটা ইউজার ডিফাইন্ড বা একটা কাস্টমাইজড ক্লাস বা একটা অবজেক্টকে আমরা নিজেদের ইচ্ছা মতো সর্টিং করতে পারি। তাও আবার ওই ক্লাসের মধ্যে যে সমস্ত ফিল্ড আমরা নিজেদের ইচ্ছা মতো ডিক্লেয়ার করে রেখেছিলাম, যেমন আইডি, নেম, স্যালারি বা জয়নিং ডেট, এই সমস্ত প্যারামিটারগুলোকে বা এই সমস্ত ফিল্ডগুলোকে আমরা সর্টিং প্যারামিটার হিসেবে কনসিডার করে আমরা হচ্ছে এই সর্টিংটা অ্যাকচুয়ালি করতে পারি। যেমন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এভাবে জয়নিং ডেটের উপর ডিপেন্ড করে আমরা সর্টিংটা করতে পারি, বা আমরা গেট আইডি এটাকেও অ্যাকচুয়ালি আমরা একটা সর্টিং প্যারামিটার হিসেবে কনসিডার করে আমরা ওই গেট আইডির উপর ডিপেন্ড করে আমরা সর্টিংটা করেছিলাম। ওকে, সো প্রিভিয়াস লেকচারে কম্পারেবল ইন্টারফেস নিয়ে আমি থিওরিটিক্যাল কোনো ডিসকাস করি নাই, আমি সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেছিলাম, বিকজ আমি মনে করেছি যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে বিষয়টা আপনারা ফার্স্টে বুঝতে পারবেন, দেন যদি আমি এখন একটু থিওরিটিক্যাল ডিসকাস করি তাহলে বিষয়টা আরও ভালোভাবে আপনাদের মাথায় অ্যাবজর্ব হয়ে যাবে। সো আজকে আমরা জাস্ট একটুখানি থিওরিটিক্যাল ডিসকাস করবো। ওকে, সো এখানে যেই কথাবার্তাগুলো লেখা আছে এখন আপনি এগুলো আমার বলতেও হবে না, জাস্ট আপনি নিজে একবার করে পড়লেই বুঝে যাবেন এবং বিষয়গুলো আপনার মাথার মধ্যে আরও ভালোভাবে সেট হয়ে যাবে। জাস্ট এটার জন্য অ্যাকচুয়ালি স্লাইডগুলো দেখানো। সো এখানে একদম কমন কিছু কথাবার্তা লেখা আছে আর কি, যেমন আমরা জাস্ট সর্টিং করতে পারি কীভাবে, আমরা কালেকশনস ডট সর্ট এবং অ্যারেস ডট সর্ট এইভাবে করে হচ্ছে আমরা সর্টিং আর কি মানে মেথডটা কল করে হচ্ছে আমরা সর্টটা করতে পারি। এবং এই লেখাগুলো খুবই সিম্পল, আমি যেগুলো দেখেছি এগুলো লেখা আছে, জাস্ট আপনি একটু পড়ে নেবেন। আর এখানে জাস্ট আমরা একটু দেখি, যেমন দ্য কম্পারেবল ইন্টারফেস হ্যাজ এ সিঙ্গেল মেথড কল্ড কম্পেয়ার টু। যেমন আমরা কিন্তু দেখেছিলাম যে কম্পারেবল ইন্টারফেসকে যদি কোনো ক্লাস ইমপ্লিমেন্ট করে তাহলে আমরা এই কম্পেয়ার টু মেথডটা, দ্যাট মিনস এটা যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তাহলে অবশ্যই ওই মেথডটাকে আমাদেরকে ইনভোক করতে হবে, আমাকে মানে মাস্ট বি করতেই হবে, এবং ওই মেথডের মধ্যে আমাকে ইমপ্লিমেন্টেশনটা প্রোভাইড করতে হবে। ওকে, এবং হচ্ছে দ্যাট ইউ নিড টু ইমপ্লিমেন্ট ইন অর্ডার টু ডিফাইন হাউ অ্যান অবজেক্ট কম্পেয়ার্স উইথ দ্য সাপ্লাইড অবজেক্ট। তার মানে যে অ্যাকচুয়ালি এই কম্পেয়ার টু মেথডের মধ্যে আমরা কী করেছিলাম, যে আমরা করেছিলাম যে আমাদের কারেন্ট যে অবজেক্ট আছে সেটার সাথে আমাদের যে সাপ্লাইড যে অবজেক্টটা অ্যাকচুয়ালি আমরা অন্য একটা ক্লাস থেকে আমরা পাঠাতে চাচ্ছি, সো এই দুইটা অবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি কম্পেয়ার করে সোয়াপ করে আমরা কয়েকটা ভ্যালু পেতাম, প্লাস একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং হচ্ছে জিরো, তাই না? সো এখন পজিটিভ, নেগেটিভ এবং জিরো এই তিনটা ভ্যালুর উপর ডিপেন্ড করেই সে মানে জেভিএম কী করে ইন্টারনালি সে হচ্ছে এটাকে কম্পেয়ার করে। দ্যাট মিনস ইন্টারনালি এই প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে অনেকগুলো হচ্ছে সর্টিং অ্যালগোরিদম মানে অ্যাকচুয়ালি রান হয়, যেগুলো আমরা দেখতে পাই না, বাট আমরা শুধু এটুকুই জানি যে যদি পজিটিভ ইন্টিজার যদি আমরা হয় মানে ভ্যালু হিসেবে যদি পজিটিভ ইন্টিজার আমরা পাই, সেটা হতে পারে 1 to এভরিথিং, যে কোনো একটা পজিটিভ ভ্যালু হোক না কেন, তাহলে কী হবে, নাম্বারটা সোয়াপ হবে, আর যদি না হয় তাহলে সোয়াপ হবে না, আর যদি জিরো হয় তাহলে কী হবে, তার মানে কি বোঝা গেল যে দুইটা আর কি আমাদের কারেন্ট অবজেক্ট এবং সাপ্লাইড অবজেক্ট দুইটা অ্যাকচুয়ালি সেম, ইকুয়াল, এরকম। তো এরপরে লাস্টে একটা লাইন লেখা আছে যে মেনি প্রিডিফাইন জাভা ক্লাসেস লাইক স্ট্রিং, লোকাল ডেট টাইম ইমপ্লিমেন্ট দ্য কম্পারেবল ইন্টারফেস টু ডিফাইন দ্য অর্ডারিং অফ দ্য ইনস্ট্যান্স। তার মানে দেখেন যে সমস্ত মানে এইগুলো কি প্রিডিফাইন ক্লাস, সো জাভার এই সমস্ত প্রিডিফাইন ক্লাস যদি আমি ইউজ করতে চাই তাহলে আমার কম্পারেবল ইন্টারফেস আমাকে এক্সট্রা মানে ইমপ্লিমেন্ট করার দরকার নাই, বিকজ এগুলো অলরেডি জাভা প্রোগ্রামাররা নিজেই এগুলোকে কম্পারেবল ইন্টারফেস দিয়ে ইমপ্লিমেন্ট করিয়ে রাখছে। সো দেখেন আমরা কিন্তু লোকাল ডেট এই কারণে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পেরেছি আর কি। বা আপনি যদি লোকাল ডেট এটাকে যদি সর্টিং করতে চান তাহলেও কিন্তু আপনার কিছু করতে হবে না, যেহেতু কম্পারেবল ইন্টারফেস অলরেডি ইমপ্লিমেন্ট করাই আছে। ওকে, এখন আমরা কম্পারেটর ইন্টারফেস নিয়ে আলোচনা করবো। সো কম্পারেবল ইন্টারফেস নিয়ে কম্পারেটর ইন্টারফেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিকজ জাভা আমাদেরকে মানে এই সর্টিংয়ের জন্য অ্যাকচুয়ালি অবজেক্ট সর্টিংয়ের জন্য আমাদেরকে দুইটা বিশেষ এই ইন্টারফেস আমাদেরকে প্রোভাইড করে, একটা হচ্ছে কম্পারেবল এবং একটা হচ্ছে কম্পারেটর। এবং এই কম্পারেবল আমরা অলরেডি দেখেছি, এবং এই কম্পারেবলের চেয়ে কিন্তু কম্পারেটরের অ্যাডভান্টেজ আরও বেশি, মানে এই কম্পারেটরের মাধ্যমে আমরা আরও মানে এক্সট্রা অনেক কাজ করতে পারবো, নিজেদের মধ্যে আরও বেশি মডিফাই করতে পারবো। যেমন আমি আপনাদেরকে এখন কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করি, যে প্রবলেমগুলো এমন হলো যে আচ্ছা আমরা তো এই কম্পারেবল ইন্টারফেস নিয়ে করছি, তাই না? আমরা হচ্ছে যেহেতু দেখেছি, সো এই কম্পারেবল ইন্টারফেসে যেমন দেখেন আমরা যে প্রোগ্রামটা করছিলাম এই প্রোগ্রামটাকে যদি আমি হচ্ছে রান করি, তাহলে দেখেন আমি এখানে যে কাজটা করছি সেখানে হলো অ্যাকচুয়ালি জয়নিং ডেটের উপর ডিপেন্ড করে 21, 29, 30 জয়নিং ডেটের উপর ডিপেন্ড করে আমি এটাকে সর্টিং করছি। এখন আপনার যদি দরকার হয় যে আপনি নেমের উপর সর্টিং করবেন, তাহলে কি করতে হচ্ছে, প্রত্যেকবার কিন্তু আপনাকে এই যে আমাদের যে ক্লাসটা আমি কম্পারেবল যে ক্লাসটা ছিল অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন ক্লাসটাকে আমাকে মডিফাই করতে হচ্ছে। আমি কিন্তু এখানে জয়নিং ডেট কেটে দিয়ে আমি তখন আবার কী করব, তখন আমাকে করতে হবে যে গেট নেম এইভাবে ডট কম্পেয়ার টু
দিয়ে আবার হচ্ছে আমাকে করতে হবে emp ডট গেট নেম, তাই না? এভাবে করতে হবে। দেন এভাবে করলে আমি এখন প্রোগ্রামটাকে রান করলে অ্যাকচুয়ালি তখন নেমের উপরে যায় FHR, হ্যাঁ, নেমের উপর ডিপেন্ড করে আপনার সর্টিংটা হলো। তো এটা একটা মানে একটা সমস্যা না, যে আপনার যদি দরকার হয় যে আপনি এক এক সময় এক এক ধরনের সর্টিং আপনি করতে যাচ্ছেন, এবার আপনার সবগুলোই দরকার। হ্যাঁ, প্রত্যেকবার তো আপনার এই ক্লাসটা মডিফাই করা তো উচিত হবে না। প্রত্যেকবার তো আমার এই ক্লাসটা মডিফাই করা কেমন হয়ে গেল না, যে আমি কিন্তু মানে মাল্টিপল সর্টিং সিকোয়েন্স অনুসারে কিন্তু কাজটা করতে পারতেছি না। আমাকে কিন্তু এই কম্পারেবল ইন্টারফেস ইউজ করলে আমাকে সিঙ্গেল সর্টিং অনুসারেই আমাকে এই কাজটা করতে হবে। যেমন আমি আপনাদেরকে যদি আছে স্টারটেকের ওয়েবসাইটটা দেখাই, আপনারা সবাই জানবেন যে বাংলাদেশ এখন মোটামুটি সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটটা কম্পিউটার টেকনোলজির জন্য আমরা ডিভাইস সব কিছু কিনতে পারি। সো এইটা স্টারটেকের মাধ্যমে। সো স্টারটেকে ধরেন আপনি ল্যাপটপ লিখে সার্চ করলেন, হ্যাঁ, সো দেখেন ল্যাপটপ আসবে এবং স্টারটেক আমাদের এখানে কিছু সর্টিং তারা হচ্ছে অলরেডি করে রাখছে। যেমন দেখেন আমরা এখানে নেম অনুসারে সর্টিং করতে পারি এবং এ থেকে জেড অ্যালফাবেটিক্যালি করতে পারি, আবার আমরা রিভার্স করতে পারি, প্রাইস আমরা লো থেকে হাই করতে পারি, হাই থেকে লো করতে পারি। তাহলে এই যে আমার এখন দেখেন আমি যদি লো থেকে হাই দিই, অটোমেটিক্যালি হচ্ছে আমার পেজটা লোড হয়ে লো থেকে হাই অনুসারে প্রাইসগুলো দেখাবে। তার মানে কি দেখেন, যদি আমি কম্পারেবল ইন্টারফেস যেটা করতে চাই তাহলে কিন্তু আমাকে শুধু একটাই ডিক্লেয়ার করতে হবে, হয় নেম দিয়ে। আবার যদি ইউজার বলে না আমি নেম দিয়ে করবো না, আমাকে হচ্ছে প্রাইস দিয়ে আমি করতে যাচ্ছি, তখন আমাকে কী করতে হবে, প্রোগ্রামারদের বলতে হবে যে ঠিক আছে তুমি তাহলে আবার ওইটা চেঞ্জ করে ওটা করে দাও। এটা কি কোনো সম্ভব? এটা তো সম্ভব না। আমাদেরকে এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেটার মাধ্যমে আমরা যাতে ইউজার নিজেদের ইচ্ছা মতো একটা করে মেথড, মানে এগুলোকে ধরলাম আমরা প্রত্যেকটা একটা করে মেথড, যে মডেল একটা মেথড, রেটিং একটা মেথড, নেম একটা মেথড, একটা মেথডে জাস্ট ট্রিগার করবে, মানে কল করতেছে, একটা ইভেন্ট ট্রিগার হচ্ছে, সো ওই মেথডটা কল করতেছে এবং আমরা জাস্ট ওই অনুসারে অ্যালগোরিদমটা আমাদের মানে এ করে দিচ্ছে কি, মানে কালেকশন, এগুলো তো প্রত্যেকটা কালেকশন, তাই না? এগুলো প্রত্যেকটা, হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা হচ্ছে অ্যারে লিস্টে এক একটা অবজেক্ট, প্রত্যেকটা ল্যাপটপ এক একটা অবজেক্ট। সো এখানেও কিন্তু প্রত্যেকটা মানে যা অ্যাকচুয়ালি যারা যে প্রোগ্রামার অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছে আর কি, মানে ওয়েব ডেভেলপার যিনি এই স্টারটেক সাইটটা বানিয়েছে বা যে টিম থেকে অ্যাকচুয়ালি কাজটা করা হয়েছে, তারাও কিন্তু সেমই কাজটা করছে, হ্যাঁ, যে কোনো একটা কালেকশন দিয়ে এই কাজটা করছে। এখন এটা আমি হচ্ছে বলবো না যে এটা জাভাতে করা বা এটা করা, বাট এটা হচ্ছে আমরা দেখতে পারি বিভিন্ন সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আমরা কিছু অনলাইন টুলস আছে এতে আপনার, যেমন আপনি যদি হচ্ছে আপনি যদি উড়্যাঙ্কে যান, আপনি যদি হচ্ছে উড়্যাঙ্ক একটা ওয়েবসাইট আছে, আপনি এইটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোন ওয়েবসাইট অ্যাকচুয়ালি কোন টেকনোলজিতে করা, তো আপনি এগুলো দেখতে পাবেন। আচ্ছা, এগুলো তো এগুলো আমরা অন্য বিষয়ে না চলে যাই। সো জাস্ট আমরা এই কাজটা এখন যদি কম্প্যারেবলে করতে চাই তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করছি। তার মানে কি কম্প্যারেবল হলো কি, যদি আমার মানে সিঙ্গেল সর্টিং আমার দরকার হয়, যে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আপনার আমার সিচুয়েশন আপনার হয়েছে যে আপনি চাচ্ছেন শুধু নেমের উপর ডিপেন্ড করে জাস্ট নেমগুলোকে সর্টিং করবে, আর এক্সট্রা কোনো কিছু দরকার নেই। অটোমেটিক্যালি দেখা যাচ্ছে আপনি একটা অ্যাপস ডেভেলপ করতেছেন, একটা হচ্ছে কোনো একটা স্টুডি টাইপের একটা অ্যাপ তৈরি করতেছেন, বা একটা হচ্ছে একটা কোনো মেডিকেল রিলেটেড একটা অ্যাপ, যে অ্যাপের মধ্যে হচ্ছে যেখানে অ্যাডমিন থেকে মানে বিভিন্ন ধরনের আর্টিকেল দেওয়া হবে এবং ওই আর্টিকেলগুলো অ্যালফাবেটিক্যালি অনুসারে হচ্ছে সর্টিং হবে। তো সেক্ষেত্রে আপনি কম্পারেবল ইন্টারফেস দিয়ে কাজটা করে ফেলতে পারেন। এবং আরেকটা বিষয় হলো, যেমন দেখেন এই যে এমপ্লয় ক্লাসটা, এটাকে আমি কম্পারেবল মানে ইন্টারফেসে আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এখন এই ক্লাসটা যেহেতু আমাদের হচ্ছে ইউজার ডিফাইন ক্লাস, আমি কাজটা করতে পারছি। যদি এই ক্লাসটা প্রিডিফাইন ক্লাস হতো, জাভার প্রিডিফাইন ক্লাস, যেমন স্ট্রিং হতো বা হচ্ছে ধরেন ইন্টিজার হতো, তাহলে কি আমরা কম্পারেবল ইন্টারফেস ইউজ করতে পারতাম? তাহলে আমরা কীভাবে সর্টিং করতাম? এখন তো আপনারা বললেন হ্যাঁ কেন, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে আপনার হচ্ছে প্রিডিফাইন যে ক্লাসগুলো আছে, স্ট্রিং আছে, ইন্টিজার, ডাবল, ফ্লোট, এগুলো সবই তো কম্পারেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেই রাখছে। তাহলে তো আমাদের তো দরকারই নেই কম্পারেবল নিয়ে চিন্তাভাবনা করা, তাই না? আমি যদি এখানে একটা স্ট্রিং নিয়ে নর্মালি যদি আমি কিছু স্ট্রিং অ্যাড করতাম এই কালেকশনের মধ্যে, সো আমি কী করতাম, যে কালেকশন ডট সর্ট আমি জাস্ট ওই এটা দিয়ে দিলে হয়ে যেত। আমি যদি এমপ্লয়ের জায়গায় যদি প্রিডিফাইন কোনো ক্লাস ইউজ করতাম জাভার, যেমন স্ট্রিং হতো বা ইন্টিজার বা লোকাল ডেট বা হচ্ছে ফ্লোট, এই টাইপের কিছু ইউজ করতাম, তাহলে জাস্ট আমাকে কিচ্ছু করা লাগতো না। এইসব এগুলো শুধুমাত্র আমাকে কালেকশন ডট শর্ট দিলে অটোমেটিক্যালি সে শর্টটা করে নিত। বাট এই শর্টিংটা অ্যাকচুয়ালি কীভাবে করতো, সে ওই শর্টিংটা করতো মানে ওইখানে যে ন্যাচারাল যে অর্ডারিং সিস্টেমটা ডেভেলপ করে রাখতেছে তারা জাভা প্রোগ্রামাররা, তো ওই ন্যাচারাল অর্ডারিং সিস্টেমেই কিন্তু তারা এটাকে শর্টিং করতো। যেমন ওরা স্ট্রিংয়ের ক্ষেত্রে ন্যাচারাল মানে ওরা হচ্ছে যে অ্যালগোরিদমটা ইউজ করে রাখছে সেটা অ্যাকচুয়ালি মানে কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে শর্টিং করে, অ্যালফাবেটিক্যালি, তাই না? শুধুমাত্র আপনার স্ট্রিং ভ্যালুকে তারা হচ্ছে শর্টিং করে, অ্যালফাবেটিক্যালি শর্টিং করে, যে এ থেকে জেড, বা আপনি রিভার্স করে দিলে জেড থেকে এ করবে, তাই না?
এর বেশি কিন্তু কিছু করবে না। আবার ইন্টিজার এটা কি প্রিডিফাইন ক্লাস, যদি আমি এখানে একটা নিতাম যে লিস্ট ইন্টিজার দিয়ে ধরেন লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট নিতাম, দেন আমি কিছু ইন্টিজার ভ্যালু অ্যাড করতাম, করার পর যদি আমি জাস্ট এখানে নিতাম কালেকশন ডট সর্ট ইন্টিজার, তাহলে ইন্টিজারগুলো কীভাবে সর্ট হতো, যেগুলো আমি এগুলো অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। সো আমি এগুলো আর দেখাচ্ছি না প্রোগ্রামগুলো, আমি জাস্ট একটু বলতেছি আর কি। আচ্ছা আমি একটু স্পিডে বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে ক্যাচ করার ট্রাই করেন, হ্যাঁ, নাহলে আমাদের লেকচার অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। সো আমি যদি এখানে ইন্টিজারটা আছে মানে ইন্টিজারের এই লিস্টের এটা যদি রেফারেন্সটা আমি এখানে দিয়ে দিই, তাহলে কী করবে, ও সর্টিংটা হবে কি ন্যাচারাল অর্ডার, মানে ন্যাচারাল সর্টিং যে অ্যালগোরিদম সেটা কী হয় যে ছোটো থেকে বড় ইন্টিজার ভ্যালু ছোটো থেকে বড় অনুসারে করে, বা বড় থেকে ছোটো অনুসারে করে, এইভাবেই করে, তাই না? সো আমরা এগুলোকে মডিফাই করতে পারবো না, মানে আমরা প্রিডিফাইন ক্লাসগুলোও যেহেতু কম্পারেবল ইন্টারফেসকে ইউজ করছে, তো আমরা ওই সমস্ত ন্যাচারাল অর্ডারিংগুলোকে আমরা হচ্ছে যে ন্যাচারাল সর্টিং যে অর্ডারিং সিস্টেমগুলো আছে ওগুলোকে আমরা নিজেদের মতো মডিফাই করতে পারবো না। ধরেন আপনার একটা কেসের দরকার হচ্ছে যে স্ট্রিংগুলো ইউজার দিচ্ছে, ধরেন আপনি এখানে একটা স্ট্রিং জেনারিক টাইপের একটা করছেন, অ্যারে লিস্ট ক্রিয়েট করছেন এবং এখানে আপনি স্ট্রিং অ্যাড করলেন। আপনি চাচ্ছেন যে স্ট্রিংগুলো অ্যালফাবেটিক্যালি সর্ট না করে আপনি চাচ্ছেন তাদের লেন্থ অনুসারে সর্টিং করতে, যে কোন স্ট্রিংয়ের লেন্থ বড় কার লেন্থ ছোটো ওই অনুসারে সর্টিং হবে। তখন আপনি কী করবেন, তখন আপনার কিচ্ছু করার নাই, কেন কি তখন তো আপনি মানে কম্পারেবল ইন্টারফেস আপনি এভাবে ইউ করতে পারবেন না, আপনি ইমপ্লিমেন্টও করতে পারবেন না, যেহেতু এই ক্লাসটা আগেই থেকেই কম্পারেবল করা, আপনি ওই স্ট্রিং ক্লাসের কম্পেয়ার টু মেথডটাকেও আপনি আর করতে পারতেছেন না, মানে আপনি নিজের মতো মডিফাই করতে পারবেন না। তখন সেক্ষেত্রে আপনি কী করবেন, হ্যাঁ সেক্ষেত্রে তখন জাভা প্রোগ্রামাররা তারা নিজেরা প্রবলেম মানে এই প্রবলেমটা হচ্ছে ফেস করা শুরু করলো, যে তারা ভাবলো না আসলেই তো প্রিডিফাইন ক্লাসের কোনো কিছু বিষয়গুলি যদি আমি হচ্ছে নিজেদের মতো সর্টিং করতে চাই, তাহলে তো সেটাও আমি পারতেছি না করতে, বা আমার এই কম্পারেবলের মাধ্যমে আমি শুধুমাত্র একটা অর্ডারেই আমি সর্টিং করতে পারতেছি, আমি মাল্টিপল সিকোয়েন্সে আমি সর্টিং করতে পারতেছি না। তখন তারা এই কম্প্যারেটর নামে একটা হচ্ছে ইন্টারফেস তারা তৈরি করলো। এই কম্প্যারেটর ইন্টারফেসের মাধ্যমে আমরা এর যে কী বলবো এর যে ল্যাকিংসগুলো ছিল বা আমরা এগুলোকে হচ্ছে আমরা অ্যারাইজ করা হয়েছে কার মাধ্যমে, এই কম্প্যারেটর ইন্টারফেসের মাধ্যমে। সো আমরা এখন এই কম্প্যারেটর ইন্টারফেস নিয়ে কিছু কাজ আমরা দেখব। ওকে, তো আমরা কম্প্যারেটর ইন্টারফেস নিয়ে জাস্ট আমার 2টা লেকচার হবে। তো আমি আজকের লেকচারে একটু কাজ করি, আমি একটা কাজ করি, সেটা হলো একটা প্যাকেজ ক্রিয়েট করি। প্যাকেজের নাম আমি দিব হচ্ছে কম্প্যারেটর, হ্যাঁ কম্প্যারেটর 1 দিই, কেন কি এরপরে আমাদের আরেকটা প্যাকেজ ক্রিয়েট করবো পরবর্তী লেকচারে, সেটা কম্প্যারেটর 2 হবে। ওকে ফাইন। সো আমরা ক্লাসের মধ্যে কাজ করি, আমি এখানে সেম একই কাজ করি যে স্টুডেন্ট নিয়ে আর কি, যাই হোক একইভাবে আমি মানে আমি এই লেকচারে একটু আগে থেকে বলি রেখে আপনাদেরকে, এই লেকচারে আমি কম্পারেটর ইন্টারফেসটা একদম বেসিক লেভেল একটু বুঝাবো আপনাদেরকে, এবং পরবর্তী লেকচারে আমি সুন্দর একটা স্টারটেকের এই প্রোগ্রামটা আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ যে মানে একদম স্টারটেকের যে ওরা তো ব্যাকএন্ডে অনেক কাজ করছে অ্যাকচুয়ালি, মানে পুরা যে স্টারটেকের আমি ডেভেলপমেন্ট করে দেখাবো এরকম কিছু না, মানে স্টারটেকের যে সর্টিং সিস্টেমটা আমরা দেখলাম মাত্র শুধুমাত্র স্টারটেক না, এটা সব ধরনের ই-কমার্স সাইটে আপনি পাবেন, ওই সর্টিং সিস্টেমটা আমরা নিজের একটু করে দেখবো, হ্যাঁ একটু মজার করে হবে আর কি বিষয়টা আর কি। তো আচ্ছা আমরা জাস্ট সিম্পল একটু দেখাই যে আমি ইন্টিজার আইডি নিলাম, তারপর হচ্ছে আমি আচ্ছা আমি হচ্ছে রোল নিলাম, রোল আইডি নিয়ে নিই, আমি নিব হচ্ছে তাদের নেম নিলাম, তারপর হচ্ছে আমি কি নেওয়া যায় ইন্টিজার এজ নিলাম, আচ্ছা এই 3টে নিই, আর দরকার নেই এত কিছু নিয়ে। এখন কনস্ট্রাক্টর একটা ক্রিয়েট করি, 3টা ফিল্ডকে নিয়ে হচ্ছে আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিই, একইভাবে গেটার সেটার অ্যাড করে দিই, হ্যাঁ 3টা গেটার সেটার অ্যাড। এখন দেখেন কম্পারেবল আমরা কী করছিলাম, এখানে আমরা ইমপ্লিমেন্টস কম্পারেবল করছিলাম, বাট কম্পারেটরের ক্ষেত্রে আমরা এভাবে করব না। কম্পারেটরের ক্ষেত্রে আমাদের যেটা করব সেটা হলো, আচ্ছা ধরেন আমি আগে একটা ক্লাস ক্রিয়েট করি, সেটা হলো টেস্ট ক্লাস, বা কি দিব কম্পারেটর টেস্ট ক্লাস ক্রিয়েট করি। তো এখানে আমরা একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করি, যেটা টাইপটা অ্যাকচুয়ালি হবে স্টুডেন্ট টাইপে, নিউ অ্যারে লিস্ট। একইভাবে আমি কিছু স্টুডেন্ট অ্যাড করে ফেলি, ওহো
যে ভুলটা আমি সবসময় করি, এটা আমার একটা কমন প্রবলেম, অলওয়েজ আমি এই কাজটা করে থাকি। ওকে, আমি একদম রান টাইমে ক্রিয়েট করে দিই। হ্যাঁ, নিউ স্টুডেন্ট কি দিব, ফার্স্টে রোল নাম্বার দিব। সো রোল দিলাম ধরেন এর রোল হচ্ছে 105, নেম দিলাম রাইসা, এজ দিলাম হচ্ছে 17। ওকে, কি প্রবলেম? ওহো, এটা না দিলাম মাত্র, বুঝতে পারছি, সেভ করা হয় না মেবি। ইন্টিজার রোল নেম ইন্টিজার এজ, ঠিক আছে দিলাম রোল নেম ইন্টিজার এজ, কি সমস্যা? হ্যাঁ ঠিকই না, জাস্ট সেভ করা হয় না অ্যাকচুয়ালি, তাই তো বলি। বেশ কয়েকটা নেই, 105, 101 নেই, 109 নেই, 107 নেই। এখানে হচ্ছে কামাল ফারিয়া 19, 16, 21 দিলাম ইচ্ছা মতো একটা। এখন আমরা কাজ করি, একটু কপি পেস্ট করি, কোড লিখতে ভালো লাগে না। আগের থেকে কোড কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, জাস্ট আমি এখানে কী করবো, স্টুডেন্ট লিস্ট, ওকে, student dot get id na get role, student dot get name, student dot get age, তো চেঞ্জ করে দিই, লিখলেই ভালো ছিল মনে হলো। ওকে, দেখেন জাস্ট আমরা এ করলাম যে বিফোর সর্টিং। আচ্ছা, এটাকে দেখাই, প্রোগ্রামটা রান করি। বিফোর সর্টিং সেম যা আমরা দিচ্ছি ও অনুযায়ী হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে। হ্যাঁ, সো এখন দেখেন আমি যখন এই কালেকশনস ডট সর্ট দেই, তখন এর আগে আমরা কী দিতাম, যে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এ করে দিতাম আর কি, স্টুডেন্ট লিস্ট আমরা দিয়ে দিতাম, তাই না? তো এখানে ইরোটা দিচ্ছে কেন বলেন তো, যেহেতু আমি স্টুডেন্ট ক্লাস থেকে মানে কম্পারেবল ইন্টারফেস আমি ইমপ্লিমেন্ট করি নাই, তাই না? তো আমি তো বলে দিচ্ছি যদি আমরা মানে ইমপ্লিমেন্ট না করি তাহলে তো এই শর্টটা অ্যাকচুয়ালি মানে কিসের উপর ডিপেন্ড করে সে হচ্ছে শর্টিংটা করবে, সে কোনো কিছুই খুঁজে পায় না, তো শর্টিংও করে না অ্যাকচুয়ালি। এখন এই কম্প্যারেটরের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো আমাদেরকে এই কালেকশন ডট সর্টের মধ্যে আমাদেরকে দুইটা প্যারামিটার দিতে হবে। একটা হবে আমাকে এই লিস্টটা দিতে হবে, যেই মানে অ্যাকচুয়ালি যেই লিস্টটাকে আমরা হচ্ছে সর্ট করতে যাচ্ছি, এবং এরপরে কমা দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি কম্প্যারেটরটা দিতে হবে। এখন আমি বলতে পারেন ভাই কম্প্যারেটরটা কী, কম্প্যারেটরটা তো দেখালেনি না। কম্প্যারেটর বিষয়টা কী? কম্প্যারেটর বিষয়টা হলো যে আমি এই কম্প্যারেটরটা অ্যাকচুয়ালি ধরেন আমার এখানে আমি তিনটাই দেখাবো আমি আপনাদেরকে। হ্যাঁ, ধরেন আমার তিনটা সর্টিং দরকার, যে একটা হচ্ছে রোল ওয়াইজ সর্টিং, একটা হচ্ছে নেম ওয়াইজ সর্টিং, এবং একটা হচ্ছে এজ ওয়াইজ সর্টিং। সো আমি তিনটার জন্য আলাদা আলাদা তিনটা আমি কম্প্যারেটর ক্রিয়েট করে রাখবো, এবং ওই তিনটা মানে কম্প্যারেটরকে আমি জাস্ট প্রত্যেকবার এখানে দিব, এবং যে কম্প্যারেটর পাস করবো
ওই কম্পারেটর অনুসারে সে হচ্ছে আমাদেরকে সর্টিংটা করে দিবে। সো এই কম্পারেটরটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি একটু ডিফারেন্টভাবে, যে এটাকে বলা হয় কি লজিক বলা হবে। যে আমি এখানে যে লজিক দিব, আমি এই কালেকশন ডট সর্ট এটার মধ্যে আমি দুইটা প্যারামিটার পাস করবো। একটা হচ্ছে লিস্ট, বলে দিব এই না আমাদের লিস্ট নাও, জিপ ফাইলটা নিয়ে নাও, এর মধ্যে অনেক অবজেক্ট আছে, এগুলোকে আমার সর্টিং করতে হবে। এরপরে আমাকে বলে দিতে হবে লজিকটা বলে দেবো, আচ্ছা এই যে তোমাকে বলে দিলাম যে তুমি এই অনুসারে সর্টিং করবা বা নেম অনুসারে সর্টিং করবা, আমাকে বলে দিতে হবে। সো আপাতত আমি লাইনটাকে একটু করে রাখি, যেহেতু ইরোড দিচ্ছে আমাদেরকে। তো আমরা এখন কাজ করি, ওকে আমাদের প্রোগ্রাম ঠিকঠাক আছে। হ্যাঁ, এখন আমরা কম্পিউটারের মধ্যে কাজ করি। সো আমরা একটা ক্লাস নেই, এবং ক্লাসটাকে আমরা নিতে পারি এভাবে যে এইচ কম্পিউটার, হ্যাঁ ও নাম মনে বলছি শুধু, এইচ কম্পিউটার। এবং এইচ কম্পিউটার অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবে কাকে জানেন? কম্প্যারেটরকে। এবং আমাদের এখানে সেমভাবে আগে আমরা কী করতাম, কম্প্যারেবলকে করতাম, এখন আমরা কম্প্যারেটরকে করতেছি। এবং আমাকে এখানে সেমভাবে বলে দিতে হবে যে আমি কোন অবজেক্ট টাইপ নিয়ে কাজ করতে যাচ্ছি। আমি বলে দিলাম স্টুডেন্ট। দেখেন এখানে সেম একইভাবে আমাদেরকে ইরোড দিচ্ছে যে এর একটা মেথড আছে, মেথডটাকে আমাকে বলতেছে ইমপ্লিমেন্ট করতে। এখন দেখেন এখানটা ডিফারেন্স দেখেন, কম্প্যারেবল ইন্টারফেসকে যখন আমরা ইমপ্লিমেন্ট করতাম তখন আমাদেরকে কম্পেয়ার টু নামে একটা মেথড দিতে, যে মেথড শুধুমাত্র একটা সাপ্লাইড অবজেক্টে নিতে পারতো প্যারামিটার হিসেবে। বাট এখানে আমরা যখন ইমপ্লিমেন্ট করলাম তখন এই আমাদেরকে দেয় কি, কম্প্যারেটর আমাদেরকে কী করে, এই কম্প্যারেটরটা একটা ইন্টারফেস, ওই ইন্টারফেস আমাদেরকে কম্পেয়ার নামে একটা মেথড দেয়, যেই মেথডে আমরা দুইটা অবজেক্ট পাঠাতে পারি। সো বিষয়টা অ্যাকচুয়ালি একই রকম। কম্প্যারেবলের যে মেথডটা ছিল, এই যে এখানে কি হতো যে একটাকে সে ভেবে নিত কারেন্ট অবজেক্ট এবং আরেকটাকে সে হচ্ছে সাপ্লাইড অবজেক্ট। হ্যাঁ, সেভাবে কাউন্ট করতো, মানে হচ্ছে কম্পেয়ারিংটা করতো আর কি। বাট এখানে কম্পারেটরের ক্ষেত্রে কী হয় যে দুইটা আমরা দিয়ে দিতে পারবো, দুইটা আমরা দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে ওই কারেন্ট বা এরকম কোনো কিছু নেই, দুইটা হচ্ছে সাপ্লাইড অবজেক্ট, দুইটা অবজেক্টের মধ্যে আছে এটা কম্পারিজনটা করবে। এখন ধর আমি নর্মাল ওয়েতে দেখাই যে এভাবে বললাম যে ইফ যদি ওয়ান না দিয়ে আমি এক কাজ করি, একটু S1 দিই দেখতে ভালো লাগার জন্য, জাস্ট S2 আমি বলে দিলাম যদি S1 ডট গেট রোল, না কি যে করছি, এইজ অনুসারে করছি, আচ্ছা গেট এইজ যদি হচ্ছে বড় হয় S2 ডট গেট এইজের চেয়ে, তাহলে রিটার্ন করবে কি 1। ইফ যদি এটা বড় হয় তাহলে রিটার্ন করবে কি -1, না হলে রিটার্ন করবে কি 0। ওকে, সেটুকুই। হ্যাঁ এরকম। এখন ধরেন আমি আবার হচ্ছে আরেকটা ক্লাস ক্রিয়েট করি, এটার নাম আমি দিলাম হচ্ছে কি কি আছে, নেম দিলাম, রোল দিলাম, আচ্ছা নেম কম্পারেটর। নেম কম্পারেটর একইভাবে, নেম কম্পারেটর এটাও ছোট হাতে দিচ্ছি। নেম কম্পারেটর কী করবে, ইমপ্লিমেন্ট করবে হচ্ছে কম্প্যারেটরকে, না কম্প্যারেটর স্টুডেন্ট দিয়ে দেবো, এবং কীভাবে হচ্ছে করে ফেলবো, ফেলার পর S1 S2 দেন আমরা হচ্ছে এখানে কী করতেছি, সেটা হচ্ছে নেম কম্প্যারেটর যেহেতু। তো আমরা এখন নেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী করতে পারি, নেমের ক্ষেত্রে এখন তো আমি আপনাকে বলেছিলাম যে ইজি ওয়েতে জাস্ট আমি এক লাইনে করে দিব, কিছু না, কী দিব যে S1 ডট গেট হলো 1 S1 দিছি না, এই যে এটা হচ্ছে না, তো গেট নেম ডট কম্পেয়ার, এত মেথড বানায় আছে দেখছেন, একটু ভুলভাল হয়ে গেলেই উল্টাপাল্টা মেথড নিয়ে চলে আসে। গেট নেম শেষ। ওকে, দুইটা কম্পারেটর বানায় রাখলাম। তার মানে কি এখন হচ্ছে জাস্ট আমার যখন দরকার হবে, কই গেল আমাদের মেইন ক্লাসটা, এই যে কম্পারেটর টেস্ট। এখন ধরেন আমার দরকার হচ্ছে যে আমি একটু প্রোগ্রামটাকে সুন্দর করি, যে সর্টিং বাই এজ। সো আচ্ছা আমি জাস্ট কী করবো, এখানে আমি তখন কী করতে হবে, আমাকে ওই অবজেক্টটা আমাকে পাঠাতে হবে। আমি যেটা বলে দেবো নিউ কি কম্পারেটর, এইজ কম্পারেটর, এই নিউ এইজ কম্পারেটর, বাস
কাজ কমপ্লিট। সে আমাকে কী করবে, এইজ অনুসারে আমাকে সর্টিংটা করে দিবে। একইভাবে যদি আমি এটা দিই সর্টিং বাই নেম, তখন আমি এখানে কী পাঠাবো, আমি বলছিলাম যে আমি কম্পারেটর ক্রিয়েট করে রাখবো এবং কম্পারেটরকে পাঠিয়ে দিব। তো আমি এখানে কী কম্পারেটর পাঠাতে পারি, আমি এখানে পাঠিয়ে দিতে পারি হচ্ছে নেম কম্পারেটর, বা শেষ, আর কোনো কাজ নেই। দেন আমরা একটু দেখতে পারি এই জিনিসটাকে আমরা কার মধ্যে চলে গেলাম, এটাকে জাস্ট আমি একটু কপি করে এখানে দিতে পারি, এটাকে আমরা কপি করে এখানে দিতে পারি। যে প্রথমে হচ্ছে বিফোর সর্টিং আমরা দেখবো, দেন এইজ অনুসারে সর্টিং করে ফেলবে, এটা এইজ অনুসারে সর্টিং করা শেষ। দেন হচ্ছে আমাদেরকে আবার আমি এটাকে দেখতেছি কী অবস্থা হয়েছে, এরপর হচ্ছে নেম অনুসারে সর্টিং করবে, নেম অনুসারে সর্টিং করা শেষ। দেন আমি আবার হচ্ছে ফর লুপ চালিয়ে দেখবো যে আমার কী অবস্থা একটু দেখি। আমরা এখন প্রোগ্রামটাকে রান করি, ওকে একটু বড় করি। দেখেন বিফোর সর্টিং আমরা যেটা অ্যাকচুয়ালি দিছিলাম যে 19, 16, 21, 18, হ্যাঁ 105, 101, 109, 107 সেম এই প্যারামিটার। প্রথমে আমার কাছে এজ অনুসারে, দেখেন এজ অনুসারে সর্টিং করে ফেলছে আমাদেরকে 16, 18, 19, 21 এজ অনুসারে আমাদেরকে অবজেক্টগুলোকে সর্টিং করছে। এরপর আমরা কী বলছি যে নেম অনুসারে সর্টিং করো, তখন কী করছে নেম অনুসারে করছে, দেখেন ওই যে এ এফ কে আর, তাই না, এ বি সি ডি ই এফ, এরপর জি এইচ আই জে কে, এরপর এল এম এন ও পি কিউ আর, দেখছেন এখানে কিন্তু ওইভাবে নেম অনুসারে সর্টিং হয় না, আরটা আগে চলে গেছে আর কি। সো এভাবে আমরা কী করতে পারি, তাহলে হচ্ছে আমরা এরকম করেও একটা কাজ করতে পারি যে আমরা আরেকটা হচ্ছে করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা করতে পারি যে স্টুডেন্ট ম্যানেজার নামে একটা ক্লাস ক্রিয়েট করে রাখতে পারি। নর্মালি আমরা এমন করে যে হচ্ছে, আচ্ছা এটা আপাতত আমি পরে দেখাবো, অন্য প্রজেক্টে দেখা আর কি। স্টুডেন্ট ম্যানেজার আমি একটা ক্লাস ক্রিয়েট করে রাখলাম, ওটা হচ্ছে আমার জাস্ট লজিক্যাল ক্লাস। তো ওই ক্লাসের মধ্যে জাস্ট আমি কী করলাম, একটা করে হচ্ছে মেথড ক্রিয়েট করে আমি রেখে দিব যে লিস্ট ডট সর্ট, এখন করে কালেকশন ডট সর্ট, এভাবে দিয়ে রাখবো আর কি। সো মেইন মেথড থেকে আমি কী করবো, ইউজার যেটা দরকার, ইউজার চাচ্ছে যে শুধু কল করবে অবজেক্ট ধরে, যে এখন যে স্টুডেন্ট ম্যানেজার ডট সর্ট বাই নেম, তারপর হচ্ছে মেথড কল করবে স্টুডেন্ট ম্যানেজার ডট সর্ট বাই এইজ, শুধু মেথড কল করবে, অটোমেটিক্যালি আমরা দেখতে পারবো। সো আমি আশা করি আমি যেটা বলছি সেটা আপনারা বুঝতে পারছেন, যে আমি এক ক্লাসের মধ্যে কাজগুলো করতেছি না, দেখতে একটু কেমন লাগতেছে না, সেটার জন্য আমি আরেকটা ম্যানেজার ক্লাস ক্রিয়েট করে রাখতে পারি। আমি ওই ক্লাসের মধ্যে লিস্টটা ডিক্লেয়ার করে রাখবো। আপনারা আমি যেটা বলছি সেটা প্র্যাকটিস করবেন একটু, হ্যাঁ আজকে এটা লেকচার দেখার পর প্র্যাকটিস করবেন যে আমরা এখানে একটা ম্যানেজার নামে একটা ক্লাস ক্রিয়েট করবো, স্টুডেন্ট ম্যানেজার। ওই ম্যানেজার ক্লাসের মধ্যে আমরা লিস্টটা হচ্ছে ডিক্লেয়ার করবো, ডিক্লেয়ার করার পর আমরা ওখানে হচ্ছে কিছু মেথড ক্রিয়েট করবো, যেমন হচ্ছে আমরা এভাবে দিব যে এরকম একটা মেথড লিখবো যে সর্ট বাই নেম। তো ওইটার মধ্যে আমরা কী করবো, তো হচ্ছে আর আমি তো এই মেইন মেথড থেকে হচ্ছে ওই স্টুডেন্ট মানে ওই ক্লাস ধরে ডট দিয়ে আমি মেথড করবো আর কি, মানে স্টুডেন্টের অবজেক্ট পাঠিয়ে দিব। সো ওটার মধ্যে অবজেক্টগুলো অ্যাড হতে থাকবে ওই ক্লাসের লিস্টের মধ্যে। এরপর ওখানে লেখা থাকবে যেরকম যে এইজ কম্পারেটরের এই লজিকটা লেখা থাকবে, কম্পারেটরটা থাকবে, হ্যাঁ। আর এই কম্পারেটরগুলো আবার অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা করলে এই স্টুডেন্ট ক্লাসের মধ্যেও কম্পারেটরগুলো আমরা রেখে দিতে পারি। এখানে আমরা দুইটা মেথড ক্রিয়েট করে আমরা এই কম্পারেটরগুলোকে রেখে দিতে পারি, হ্যাঁ। তো এই যে বিষয়গুলো বলতেছি আপনারা একটু মনে হয় মানে মাথায় আছে হলে প্যাচ লেগে যাচ্ছে, কী বলতে ভাইয়া। তো এটা নিয়ে টেনশনে করার কোনো কারণে আমি নেক্সট লেকচারে একদম সম্পূর্ণ স্টার টেকের প্রোগ্রামটা যখন আমরা করে দেখাবো, তখন একদম মানে পুরো একদম প্রফেশনালি কাজগুলোকে করবো, হ্যাঁ, ছোটো ছোটো সেগমেন্ট আকারে। সো এখন জাস্ট আমি একটু বুঝালাম, মানে বোঝার জন্যই কাজটা করলাম যে কম্প্যারেবল এবং কম্প্যারেটরের মধ্যে যে ডিফারেন্সগুলো, এগুলো কিন্তু আপনারা মানে অলরেডি বুঝে গেছেন। যেমন এখন আমি কম্প্যারেটর নিয়ে একটু দেখা, এখানে অনেক কথাতে লেখা আছে, এগুলো নিয়ে আমি চাচ্ছি না আর বকবক করতে, এগুলো আপনি পড়ে নিলেই বুঝতে পারবেন, যা বলছি ওগুলোই লেখা আছে আর কি, হ্যাঁ, আর কিছুই না। সো আমরা এই যে কম্প্যারেটর, এই যে মনে হচ্ছে এখানেও সেম একইভাবে নেগেটিভ, জিরো, পজিটিভ ভ্যালুর উপর ডিপেন্ড করে এরকম করে। সো এখানে হচ্ছে আমরা একটা ডিফারেন্স দেখি কম্প্যারেবল এবং কম্প্যারেটরের মধ্যে, যেগুলো আমি অলরেডি বলে ফেলছি যে কম্প্যারেবলের মেথডটির নাম কি কম্পেয়ার টু, কম্প্যারেটরের মেথডের নাম হচ্ছে কম্পেয়ার, দুইটা অবজেক্ট নিতে পারে সে। এরপরে কালেকশন ডট সর্ট মেথড ক্যান বি ইউজ টু সর্ট দ্য কালেকশন অফ কম্প্যারেবল টাইপ অবজেক্ট। আর এখানে হচ্ছে কালেকশন ডট সর্ট কী নিবে, একটা লিস্ট নিবে এবং কম্প্যারেটর নিবে। এই কম্প্যারেটরটাকে অ্যাকচুয়ালি আমি বলতে পারি লজিক বলতে পারি, আমরা লজিকটা এখানে দিয়ে দিচ্ছি, এই যে মেথড ক্যান বি ইউজ টু সর্ট দ্য কালেকশন অফ কম্প্যারেটর টাইপ অবজেক্ট। এবং কম্প্যারেবল প্রোভাইড দ্য সিঙ্গেল সর্টিং সিকোয়েন্স, এবং আমাদেরকে কম্প্যারেটর কী দিচ্ছে, মাল্টিপল সর্টিং সিকোয়েন্স আমাদেরকে প্রোভাইড করছে। তার মানে কি আমরা নিজেদের ইচ্ছা মতো, মানে দেখেন আমাদের কম্পেয়ারেবলের যে প্রবলেমটা হতো, কম্পেয়ারেবলে যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে প্রত্যেকবার এই ক্লাসের মধ্যে ঢুকে আমাকে কম্পেয়ার টু মেথডটা আমাকে মডিফাই করতে হচ্ছে। সো এই ক্লাসটা যদি আপনার প্রিডিফাইন কোনো ক্লাস হয় জাভার, তো এই প্রিডিফাইন ক্লাসে আপনি কীভাবে কম্পেয়ার টু মেথডটাকে আপনি মডিফাই করবেন? এটা কি সম্ভব করে আমাদের পক্ষে? প্রিডিফাইন কোনো বিষয়কে কি আমরা মডিফাই করতে পারি না। ওই বিষয়টাকে আমরা সর্বোচ্চ হলে আমি ইমপ্লিমেন্ট করতে পারি বা আমার এক্সটেন্ড করতে পারি, এটা আর কি। জাস্ট ওই ক্লাসটাকে আমরা অবজেক্ট ক্রিয়েট করে আমরা কোনো ফ্যাক্টরি মেথড কল করে আমরা হচ্ছে তার কোনো মেথড আমরা ইউজ করতে পারি।
বা ইনস্ট্যান্স আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করে আসছে, আমরা ইনস্ট্যান্সটা ইউজ করতে পারি ফ্যাক্টরি মেথড ইউজ করে, কিন্তু আমরা কিন্তু প্রিডিফাইন কোনো ক্লাস বা অবজেক্টকে আমরা মডিফাই করতে পারি না। সো এই ক্ষেত্রে যদি আপনার স্ট্রিং ক্লাস হয় এবং আপনি চাচ্ছেন যে স্ট্রিং নিয়ে কাজ করতে, এবং আপনি চাচ্ছেন যে ন্যাচারাল সর্টিং অ্যালগোরিদম যেটা স্ট্রিংয়ের ক্ষেত্রে যেটা হয় অ্যালফাবেটিক্যালি, সেই অনুসারে কাজ না করে এটা অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন যে স্ট্রিংয়ের লেন্থের উপর ডিপেন্ড করে কাজটা করবে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্ষেত্রে এই কম্পারেটর ইউজ করতে হবে। কেন কম্পারেটর ইউজ করলে কী হবে, আপনি এখানে এই যে কম্পারেটর ইউজ করলে আমরা কী করতে পারতেছি, আপনি কম্পারেটরের মধ্যে আপনি স্ট্রিংয়ের লজিক অপারেশন লিখে দিলেন যে হ্যাঁ এখন করে আমি একটা করতেছি, আপনি স্ট্রিংয়ে একটা অ্যালিস্ট পাঠালেন, সো আপনি অ্যালিস্টটা এখানে পাঠিয়ে দিচ্ছেন ধরেন, পাঠানোর পর আপনি ওই অ্যালিস্ট থেকে হচ্ছে s1 ডট গেট স্ট্রিং মেথড কল করতেছেন, কল করে আপনি ওই স্ট্রিংয়ের লেন্থ আপনি নিয়ে নিচ্ছেন, নেওয়ার পর আপনি দুইটা লেন্থের মধ্যে হচ্ছে আপনি প্লাস করে দেখতেছেন, কম্পেয়ার করে দেখতেছেন, তাই না, এরকম আর কি, গেটার দেন লেস দেন ইউজ করে। খুবই ইজি, কিন্তু একদম ইজি, জাস্ট দেখেন যে স্ট্রিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা নর্মালি স্ট্রিংয়ের লেন্থ আমরা বের করতে পারি, হ্যাঁ এরকম আর কি, বা কোনো অ্যারের লেন্থ আমরা বের করতে পারি যে অ্যারে ডট লেন্থ মেথড কল করে আর কি, এই টাইপসের। সো আমরা এখানে এই বিষয়টা, এই যে আমরা যে দুটো ক্লাস করলাম না, এজ কম্পারেটর এবং নেম কম্পারেটর, এই দুটো ক্লাস আমরা আলাদা না করে আমরা খুব শর্টকাট ওয়েতে করতে পারতাম, সেটা হলো ধরেন এই দুটো ক্লাস আমার লাগতেছে না, এই দুটো ক্লাস আমার দরকার নাই ধরেন, হ্যাঁ আমরা এখানেই কাজটা করতে পারতাম। কীভাবে দেন, আমি দুটো ক্লাস ডিলিটই মেরে দিচ্ছি একবারে, হ্যাঁ ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ডিলিট করে দিব নাকি কপি করে না দেখাবো, আচ্ছা ডিলিট না করি, ধরেন ডিলিট করার দরকার নেই, আমরা এখানে এজ কম্পারেটর না দিলেই তো আপনারা বুঝতে পারবেন যে ভাই হয়তো এখানে এজ কম্পারেটর কিছু দেয় নেই, তাহলেই তো বুঝতে পারবেন, তাই না। ওকে, তো আমি এখানেই কম্পারেটর বানাই ফেলেছি, কম্পারেটর ইন্টারফেসে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, হ্যাঁ এটার নাম আমি দিব হচ্ছে কম্পারেটরটা আসতেছে না কেন, হ্যাঁ হচ্ছে স্টুডেন্ট। এখন আপনি আপনাদের মনে হতে পারে হ্যাঁ বললেন তো কম্পারেটর ইন্টারফেস, এটা আপনি অবজেক্ট কেন ক্রিয়েট করতেছেন, অবজেক্ট ক্রিয়েট করবো না অ্যাকচুয়ালি, দেখেন কী করি আর কি, কম্পারেটর এটা নাম দিতে পারি আমরা ইফ কম্পারেটর ইকুয়ালস টু নিউ, কী দিব, এই যে নিউ কম্পারেটর অ্যানোনিমাস ইনার ক্লাস ইউজ করব। আমি অলরেডি বলেছি যদি আমি কোনো একটা ইন্টারফেসকে একটা ক্লাসের মধ্যেই আমি যদি ওয়ান টাইম আমি ইউজ করতে চাই অ্যাট এ টাইম, তাহলে আমি অ্যানোনিমাস ইনার ক্লাস ইউজ করতে পারি, এবং এর ফলে কী হবে, ওই ইন্টারফেসে যে মেথডটা আছে সেই ইন্টারফেসের অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমার ওই অ্যানোনিমাস ইনার ক্লাসের মধ্যেই আমাকে হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা প্রোভাইড করতে হবে, যেমন আমি দিচ্ছি দেখেন অটোমেটিক্যালি হয়ে গেল সব কিছু, এই যে নিউ কম্পারেটর। সো যেহেতু এটা ইন্টারফেস আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না, সো আমরা এখান থেকে একটা অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করে ফেললাম, এই যে এখান থেকে শুরু, যে ক্লাসে কোনো অ্যাকচুয়ালি নাম নাই এবং এখানে ক্লাসটা শেষ, এবং সেমভাবে দেখেন আমরা ইজ কম্পারেটরের মধ্যে যে কাজটা করছিলাম কম্পেয়ার মেথডটা, ওই কম্পেয়ার মেথডটা আমার ওখানে ওভাররাইড হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে কোডগুলো একটু কপি করে নিয়ে এসে আমি কম্পেয়ার টেস্ট এখানে বসাই দিই, তাই না, এখানে দিয়ে দিচ্ছি, সেম হয়ে গেল। আচ্ছা এখানে এস করে দিচ্ছি, এস, ওকে ফাইন। এখন আমি এই এজ কম্পারেটরটা আমি এখানে পাঠাই দিচ্ছি, কই পাঠাবো, এই যে এখানে এটা কি রোল ছিল না, গেট রোল, হ্যাঁ এটা তো এজ অনুসারে ছিল, তাই না, সর্টিং বাই এজ কম্পারেটর, এখানে দিই সর্টিং বাই এজ, ওকে নিউ লাইন ঠিক আছে। এখন সেম একইভাবে আমরা এই কাজটা করবো, দেন কপি করে নিই, হ্যাঁ আচ্ছা লিখে দেখা আপনাদেরকে বুঝতে সুবিধা। তাহলে আমাদের এই যে কাজটা শেষ, সর্টিং বাই এজ, আচ্ছা দুইবার কেন লিখলাম, সর্টিং বাই এজ তো একবার লিখলেই হচ্ছে, এই যে এখানে লিখলাম সর্টিং বাই এজ, এই যে শর্ট করে দেখাবে আমাদেরকে, এই যে এখানে শর্ট কমপ্লিট, দেন সর্টিং বাই নেম শুরু হলো। আচ্ছা সর্টিং বাই এজটাকে আমরা উপরে দিয়ে দিই, কম্পারেটর উপরে থাকলে বুঝতে সুবিধা হবে, এই যে এখান থেকে, হ্যাঁ সর্টিং বাই এজ আমরা সর্টিংয়ের জন্য একটা কম্পারেটর বানাই ফেললাম, এই কম্পারেটর মানে সর্টিং এজ কম্পারেটর বানাই ফেললাম, এই কম্পারেটর আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি। সো এরপর আমি যদি এটাকে দেখতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে এভাবে করে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে এখন নেমের জন্য একটা কাজ করবো, নেমের জন্য একটা আমরা নেম কম্পারেটর বানাই, তো আমরা এভাবে কাজ করি, কম্পারেটর স্টুডেন্টস নেম কম্পারেটর ইকুয়াল টু কম্পারেটর, ওই যে মেথডটা কে করতে বলতেছে অ্যাড আন ইমপ্লিমেন্টেড মেথড করে ফেললাম। সো আমরা তো নেম কম্পারেটরটা অলরেডি কাজ করছি, জাস্ট এই লাইনটাকে কপি করে নেবো, ইজ কম্পারেটর টেস্ট, ওকে
এখানে এটা দিয়ে দিব, এখানে দিব হচ্ছে S1, এখানে দিব হচ্ছে S2, ব্যাস। ও ফাইন, ওকে শেষ। ওকে, দেন আমরা এখানে হচ্ছে কি পাঠাবো, আমি বলছি কম্পারেটর ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, এই কালেকশনস ডট সর্টের মধ্যে আমাকে পাঠাতে হবে কোনটা কোনটা কোনটা, এই যে নেম কম্পারেটর। হ্যাঁ, এই নেম কম্পারেটর আমরা পাঠাই দিব। দেন দেখেন এখন যদি আমি প্রোগ্রামটাকে আবার রান করি, দেখেন সেম আমাদের এই যে 19, 16, 21, 18 সর্টিং হয়েছে এজ অনুসারে 16, 18, 19, 21 এবং নেম অনুসারে ABCDEF GHIJK LMNOPQR। হ্যাঁ ঠিক আছে, তার মানে কি আপনি এভাবে করে হচ্ছে আপনি করতে পারতেছেন, এইভাবে আপনি কম্পিউটার ক্রিয়েট করতে পারতেছেন এইভাবে। এবং এই বিষয়টাকে এইটাকে আরও ইজি ওয়েতে কীভাবে করা যায় দেখেন, আমি কয়েকটা মেথড আপনাদেরকে শিখাই দিই। এখানে আমি এটাকে আচ্ছা একটু কমেন্ট আউট করে রাখি। হ্যাঁ, কমেন্ট আউট করে রাখি। আমি এভাবে করতে পারি যে এখানে ইরো দিচ্ছে কেন বলেন তো, যে নাই বলে দেয় আর কি, কম্পারেটর স্টুডেন্ট। কেন আমি এগুলো কিছু আপনাদের বিষয়গুলো দেখাচ্ছি কেন, যে এর আগে আমি কিছু বিষয় দেখিয়েছি, বাট একবার দেখলে কি আপনাদের ক্যাচ আপ করতে একটু প্রবলেম হয় বা কারো বোঝার সমস্যা হয়, তো এই জন্য আমি বিষয়গুলোকে আরেকটু দেখাচ্ছি। তো এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশনের কাজটা করবো। তো ল্যামডা এক্সপ্রেশনে কী হয় আমি বলছি যে এই যে আমরা ম্যাথড এত কিছু লিখছি, তো এইগুলো এত কিছু তো অ্যাকচুয়ালি বোঝানো দরকার নাই, কেন কি জাভা 8-এর পর থেকে জাভা একটু মডার্ন হয়ে গেছে, মানে জাভা নিজেই বুঝতে পারে সব কিছু। সো আমি এখানে বলে দিলাম যে U1 না F1, S2 যে আমি এখানে বললাম হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন দিয়ে দিলাম। আমি বলছিলাম কি যে প্যারেন্থেসিসের মধ্যে আমি প্যারামিটার ছাড়া দিতে পারি যদি মেথডে প্যারামিটার থাকে, যেহেতু এখানে অবশ্যই প্যারামিটার আছে 2টা, তাই না? সো আমরা এখানে প্যারামিটারগুলো দিয়ে দিলাম আর্গুমেন্ট। দেন আমি এখানে কী হবে, আমার এখানে অ্যাকচুয়ালি আমার হচ্ছে বডিটা। সো বডির মধ্যে আমি এখন কী করবো, বডির মধ্যে আমি এখন এখানে দিব যে S1 ডট কি এটা গেট এইজ না, আচ্ছা S1 ডট গেট এইজ ডট, আচ্ছা S1 ডট আমি এভাবে দিতে পারি S1 ডট গেট এইজ S2 ডট গেট এইজ, এভাবে দিয়ে দিলে হয়ে যায়। বুঝলাম না S2 ডট গেট এইজ আসে না কেন, S2 ডট কোনো একটা প্রবলেম হচ্ছে নাকি, বা আমরা গেট ইজ তো আসার কথা, যেহেতু আমরা অলরেডি এখানে ডিক্লেয়ার করে রাখছি, অবশ্যই আসার কথা। আচ্ছা আমার মনে হয় কি যে এখানে এই লাইনটা ইরোর দিচ্ছে, আমার কোনো একটা প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা দেখি S1 ডট এই যে আসছে, দেখছেন ওইটা প্রবলেমের কারণ আসছিল না, তাই তো বলি যে আসবে না কেন গেট ইজ, ওকে এভাবে দিতে পারি ডিরেক্ট। দেন আমরা হচ্ছে এখন আর কোনো সমস্যা নেই। ইজ কম্পারেটর তোমরা দেখি এটা ইজ কম্পারেটর কাজ করতেছে কিনা একটু দেখি। হ্যাঁ দেখি ইজ কম্পারেটর কাজ করে কিনা, রান করলাম, দেখি 16, 18, 19, 21 ওকে কাজ করতেছে। তার মানে আমরা ল্যামডা এক্সপ্রেশনের মাধ্যমে করতে পারি। বিষয়টা আরও ইজি। এই দেখেন এতগুলা কোড, হ্যাঁ এতগুলা কোডকে আমি জাস্ট এক লাইনে শর্টকাট মারিয়ে দিলাম, শেষ। হ্যাঁ সেম একইভাবে আমরা এই কাজটা করবো এইভাবে। বা আচ্ছা আপনারা যদি এমন করেন, আপনারা যদি হচ্ছে কালিব্রেস দিয়ে দিতে চান যে বডিটা, তো ভাই আপনি বলছিলেন যে কালিব্রেস, তো হচ্ছে তখন আমি অ্যাকচুয়ালি কী করব, তখন আমরা অ্যাকচুয়ালি রিটার্ন করে দিব। হ্যাঁ রিটার্ন করে দিব, ওকে এটা রিটার্ন করে দিতে পারি। সো আপনি যদি বডি দিয়ে করতে চান কালিব্রেস দিয়ে, দেন হচ্ছে রিটার্ন দিয়ে করতে পারেন। আর যদি দরকার নেই তাহলে হচ্ছে এগুলো কিচ্ছু দরকার নেই, ডিরেক্ট কাটাকাট এটুকু দিলে হয়ে যাবে, শেষ। হ্যাঁ ওকে, সো আমি জাস্ট এটাকেও শর্টকাট মারি। কোনটাকে শর্টকাট মারবো, এই যে এইটাকে, তাই না? দেখেন প্রথমে আমরা সিম্পল জিনিসটা শিখলাম, এখন আমরা একটু একটু করে অ্যাডভান্স দিকে যাচ্ছি। মানে প্রথমে যদি আমি আপনাকে ল্যামডা এক্সপ্রেশন দিয়ে দেখাতাম তো আপনি বুঝতেছেন না, আপনার মাথায় আপনার মানে বুঝতেই সমস্যা হয়ে যেত আপনার, যে কী করলো বুঝলাম না, ল্যামডা দিয়ে কী করলো, এত এক লাইনে কাজ করে দিল কেমনে কি। হ্যাঁ এরকম বিষয়টা আছে। যেমন দেখেন এখানে আমরা এতগুলো লাইনকে জাস্ট এক লাইনে আমরা এ করে দেবো, এটাকে আবার করে রাখি, নাহলে আগের মতো সমস্যা হবে। ইরোর থাকা অবস্থায় কোনো কাজ করবেন না। কম্পারেটর স্টুডেন্টস, এটা কী দিব, নেম কম্পারেটর, তাই না? নেম কম্পারেটর
ইকুয়াল টু নিউ কম্পারেটর। ওহো মাথা নষ্ট হয়ে গেছে। ওই মানে সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি ল্যাম্বডা এক্সপ্রেশনভাবে ইউজ করা হয় না জাভাতে অ্যাকচুয়ালি অতটা বেশি, তো এই কারণে বারবার ওইটা চলে আসে। ল্যাম্বডা এক্সপ্রেশন দিলাম। দেন এখন আমরা কী করবো বলেন তো? এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে ওই যে একদম সিম্পল এই লাইনটাই, কিচ্ছু না, জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দেবো, শেষ কাহিনী, শেষ, কমপ্লিট। ওকে, দেন আমরা নেম কম্পারেটর এখানে আচ্ছা দিয়ে আছে, দেখেন এখন দেখি এটা কাজ করে কিনা। দেখি আমরা কাজ করে কিনা। দেখেন ABCDEF JSIJK ঠিক আছে, ওকে, দেখছেন কাজ করছে। তো আমরা প্রথমে দেখলাম কি যে আমরা দেখেন আমি এখানে 3টা ওয়ে আপনাদের দেখাই দিলাম। একটা হলো আমরা কম্পারেটর ইউজ করার জন্য আমরা প্রথমে এরকম একটা একটা করে ক্লাস বানিয়ে রাখতে পারি, এজ কম্পারেটর, নেম কম্পারেটর, যতগুলো ধরেন আপনার অনেকগুলো, যে এমপ্লয়ের জন্য এমপ্লয়ের আইডি একটা কম্পারেটর, স্যালারি কম্পারেটর বানাতে রাখতে পারেন। তারপর হচ্ছে এমপ্লয় আমরা কীভাবে কম্পেয়ার করি এমপ্লয়ের মধ্যে, যে হচ্ছে এমপ্লয়ের হচ্ছে পজিশন দিয়ে ওই করতে পারেন, ছোটো বড়ো এভাবে আসবে, কি সিনিয়র যে জুনিয়র সিনিয়র এভাবে আসবে, এরকম করে আর কি। এমপ্লয়ের নেম অনুসারে শর্টিং করা যায় বা এমপ্লয়ের অ্যাড্রেস অনুসারে আমরা শর্টিং করতে পারি। সো অ্যাড্রেস কম্পারেটর বানিয়ে রাখলেন, এভাবে করে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পারেটর ক্লাস বানাতে পারি। এবং ওই কম্পারেটর ক্লাসের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কম্পারেটর ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে আমরা এখানে লজিক্যাল অপারেশনগুলো দিতে পারি। দেন আমরা কী করবো, জাস্ট হচ্ছে আমাদের যখন যেটা দরকার হবে, সো আমরা এই কালেকশন ডট সর্টের মধ্যে আমরা জাস্ট এটাকে মানে লিস্টে পাঠাবো, অ্যাকচুয়ালি এমপ্লয় লিস্টে পাঠিয়ে দিচ্ছি, বা আপনি যে কোনো যেই টাইপের লিস্ট আপনি চাচ্ছেন, যেই মানে অবজেক্ট টাইপের লিস্ট আপনি পাঠাতে চাচ্ছেন, সেই আপনার ওই মানে আপনার ইউজার ডিফাইন অবজেক্ট টাইপের অ্যারে লিস্ট আপনি পাঠিয়ে দেবেন এখানে, বা অ্যারে লিস্ট হোক বা লিস্ট হোক। এবং এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার অ্যারে লিস্ট দিচ্ছি না, অ্যারে লিস্ট, হ্যাঁ ওকে, লিস্টটা পাঠিয়ে দিতে হবে। এবং আপনাকে হচ্ছে ওই কম্পারেটরের, যেহেতু আমি এখানে ডিরেক্টলি কম্পারেটরের মানে এটা আমি এখানেই ক্রিয়েট করছি আর কি, সো আমি এখান থেকেই এস কম্পারেটর পাঠিয়ে দিচ্ছি। আর যদি হচ্ছে আপনি এভাবে না করেন, যদি আপনি ক্লাসের মাধ্যমে করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, ওই ক্লাসে অবজেক্টটা পাঠাতে হবে, নিউ দিয়ে এস কম্পারেটর পাঠাতে হবে, মানে রান টাইমে অবজেক্টটা পাঠিয়ে দিতে হবে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। আর আমি এভাবে করতে পারি, শর্টকাট ওয়েতে আমরা কাজ করে দিতে পারি। দেন আমরা যেমন ধরেন আমরা এখানে কালেকশন ডট শর্ট দিচ্ছি না বারবার, আমরা কিন্তু ইচ্ছা করলে এভাবে করতে পারি, যে সেটা হলো যে এটা কি লিস্ট, স্টুডেন্ট না স্টুডেন্ট করি, হ্যাঁ স্টুডেন্ট লিস্ট, এভাবে স্টুডেন্ট লিস্টের একটা আছে আর কি, যেটা হলো স্টুডেন্ট লিস্ট ডট শর্ট। এটা কি নেয়, শুধুমাত্র কম্পারেটর নেয়, আপনি জাস্ট এর মধ্যে শুধু কম্পারেটর দিলেও কাজ হয়ে যাবে। তো আমি এটা উঠাই দিচ্ছি, দেখেন এই যে 16, 18, 19, 21 হয়ে গেছে আর কি। তো যদি আপনি কালেকশন না দিয়ে আপনি যদি হচ্ছে মানে একদম ডিরেক্ট উল্লেখ করে দেন যে আমার এই শর্টটাই, কেন কি আমি যখন কালেকশন তো একটা প্যারেন্ট ক্লাস, মাদার ক্লাস, তো এটা যখন দিচ্ছেন আপনি, তো ওকে বলে দিতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন ক্লাসটা নিয়ে তুমি কাজ করতে চাও বা কোন লিস্টটা নিয়ে কাজ করতে চাও। কারণ কালেকশন তো একটা মানে সবার মানে প্যারেন্টের একদম একটা লিস্ট, তাই না? মানে এটা যে কোনো ধরনের লিস্টকে সে হচ্ছে নিতে পারে, মানে প্যারামিটার হিসেবে নিতে পারে, আর্গুমেন্ট হিসেবে। সো তখন আমাকে দিয়ে দিতে হবে। আর আপনি যদি লিস্টে বলে দেন যে এই লিস্টের মধ্যে আমাকে শর্ট করতে হবে, তাহলে আপনি জাস্ট লিস্টটা বলে দেবেন, স্টুডেন্ট লিস্ট ডট শর্ট দিয়ে হচ্ছে জাস্ট কম্পিউটারটা পাঠিয়ে দিলে হয়ে যাবে। মানে এখানে আরেকটা মজার বিষয় হলো, সেটা হলো আমরা এখন কয়টা ওয়ে দেখলাম, একটা ক্লাসের মাধ্যমে করে দেখলাম, একটা হচ্ছে আমরা ডিরেক্টলি এভাবে কম্পারেটর ক্রিয়েট করে আমরা এভাবে করতে পারি, এবং আরেকটা আমরা দেখলাম যে আমরা এইভাবে ল্যাম্বডা এক্সপ্রেশন দিয়ে করতে পারি। 3টে ওয়ে দেখলাম। এখন আমরা 4 নম্বর অ্যাপ্রোচ দেখি, যেটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড অ্যাপ্রোচ, এবং এটা হচ্ছে জাভা 8-এর। জাভা কী করছে, তারা হচ্ছে এই কম্পারেটর ইন্টারফেসের মধ্যে বেশ কিছু মেথড তারা ক্রিয়েট করে রাখছে, অ্যাকচুয়ালি যেগুলোকে আমরা ফ্যাক্টরি মেথডের মাধ্যমে আমরা যেই সমস্ত আমরা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সগুলো ক্রিয়েট করতে পারি। ওকে, তো আমরা এখন ফ্যাক্টরি মেথড যেটা অ্যাকচুয়ালি আছে, দ্যাট মিনস জাভা এটা আমাদেরকে প্রোভাইড করে কম্পারেটর, আমরা হচ্ছে ওই ফ্যাক্টরি মেথডগুলো ইউজ করে ডিরেক্টলি কম্পারেটর ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করতে পারি। তো সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, সেটার জন্য সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো জাস্ট আমরা এটাকে নিতে পারি, নেওয়ার পর আমরা এখানে কি দিব, এখানে আমরা জাস্ট দিব যে কম্পারেটর ইন্টারফেসের এটা দিব আর কি, মানে একদম মেইন ক্লাসের নেমটাকে, কোনো রেফারেন্স কিছু না, হ্যাঁ একটু ভালোভাবে দেখেন, দেওয়ার পর ডট দিব, দিলে দেখবেন কম্পেয়ারিং নামে একটা মেথড আছে। এবং এই কম্পেয়ারিং মেথড অ্যাকচুয়ালি কয়টা আছে, 1, 2, 3, 4, 5টা কম্পেয়ারিং আছে, কম্পেয়ারিং ডাবল আছে, ইন্টিজার আছে, লং আছে। এবং এই কম্পেয়ারিং মেথডটা অ্যাকচুয়ালি কী কী নেয় এটা একটু দেখেন। হ্যাঁ, কম্পেয়ারিং মেথড কী আছে, এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে, যে এখানে সে হচ্ছে কি একটা কি এক্সট্রাক্টর নিবে, এবং সে একটা হচ্ছে কম্পেয়ারটা নিবে, এবং এটা হচ্ছে ক্লোন দিয়ে
যা আমার যে এই দিচ্ছিলেন যে ডাবল কোলন, এটা দিয়ে কি কাজটা করতে হবে। আর এখানে আরও ডিটেলসে দেওয়া আছে, যেমন এখানে দেখেন যে টি অ্যান্ড ইউটা, টিটা কি আপনারা কি এগুলো পড়বেন, এগুলো পড়লে নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি একটা মেথডের কথা বললাম, বাকি দেখা যাচ্ছে 2-1টা কথা আমি বললাম না। সো আপনার জাস্ট এটা এমন করে ডট দিয়ে প্রেস করে দেখলেই সব কিছু আপনাকে দেখাবে কোন মেথডটা কী কাজে রাখছে। জাস্ট আপনি ওই অনুযায়ী আপনাকে যেটা বললে পাস করতে ওটা পাস করে দেবেন। যেমন এখানে বলছে কি টি হচ্ছে কি দ্য টাইপ অফ এলিমেন্ট টু বি কম্পেয়ার্ড, মানে যে এলিমেন্টটাকে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে হবে। আর ইউটা হচ্ছে কি দ্য টাইপ অফ কম্পারেবল সর্ট কি, মানে অ্যাকচুয়ালি ধরেন আমার মানে এলিমেন্টের টাইপটা কি, এলিমেন্টটা কি অ্যাকচুয়ালি স্টুডেন্ট টাইপের না ওরকম। এবার হচ্ছে এই এলিমেন্ট মানে স্টুডেন্টের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মানে কম্পারেবল করতেছি, মানে সর্টটা করা হচ্ছে অ্যাকচুয়ালি কোন কিয়ের উপর বেস করে বা হচ্ছে কোন ফিল্ডের উপর বেস করে। সেটা হচ্ছে কি ধরেন আমি এখন যদি করি তাহলে আমি হচ্ছে গেট এইস, তাই না, এরকম আর কি, সেভাবে করে দিতে হবে। ইভেন ওরা আরও ভালোভাবে দিয়ে রাখছে, যেমন দেখেন এপিআর মধ্যে ওরা এপিআর নোটে দিয়ে রাখছে যে ফর এক্সাম্পল টু অবটেইন এ কম্পারেটর দ্যাট কম্পেয়ার্স পার্সন অবজেক্ট বাই দ্য লাস্ট নেম। ধরেন পার্সন নামে একটা অবজেক্ট তারা মানে জাস্ট আমাদেরকে দেখাচ্ছে ডেমো আকারে, এই অবজেক্টে যদি আমি লাস্ট নেমটা হচ্ছে আমি কম্পেয়ার করতে চাই তাহলে আমাকে এভাবে করতে হবে। দেখেন মানে আপনি এগুলো পুরো যদি আপনি ভালো মতো বুঝতে না পারেন তাহলেও আপনার জন্য একদম এক্সাম্পল দিয়েও রাখছে, এইটা দেখে আপনি না বোঝার কোনো কারণই নেই। কম্পারেটর, এরপর হচ্ছে আমরা যে ক্লাসটা অ্যাকচুয়ালি দিব, আমাদের যে অবজেক্টের আমরা হচ্ছে জেনারিক টাইপের দিচ্ছি আর কি, পার্সন বাই লাস্ট নেম, এটা হচ্ছে আপনি যে কোনো ধরনের দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন ইকুয়ালস দেখেন কম্পারেটর ডট কম্পেয়ারিং, এবং এখানে কী করতে হবে আমাদেরকে, এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি যেই মানে হচ্ছে কম্পারেবল অবজেক্টটাকে আমাকে দিতে হবে, কম্পারেবল ক্লাসের নেমটা আমাকে দিতে হবে। হ্যাঁ, মানে পুজো ক্লাস আমরা যেটা ক্রিয়েট করতেছি অ্যাকচুয়ালি যেই মানে অবজেক্টটাকে ইউজার ডিফাইন যে অবজেক্টটাকে আমরা করবো আর কি, সর্ট করবো, ওই অবজেক্টটা আমাকে দিতে হবে। এবং হচ্ছে ডাবল কোলন দিয়ে আমরা অ্যাকচুয়ালি যেই ফিল্ডটাকে যাচ্ছি, যেই ফিল্ডের উপর ডিপেন্ড করে আমরা অ্যাকচুয়ালি সর্টটা করতে যাচ্ছি। হ্যাঁ, মানে হচ্ছে মানে কম্পারেবল সর্ট কি যেটা আর কি, হ্যাঁ কম্পেয়ারিং। দেন আমরা ফার্স্টে কী দেবো তাহলে এখানে এ স্টুডেন্ট ডাবল কোলন দিয়ে কী দেবো গেট এইজ, ওকে শেষ, ওকে এতটুকুই। এখানে কেন দিচ্ছে এটা জাস্ট আমি 1 করে দিই। আচ্ছা আমি এটাকে করে দিচ্ছে, এটাকে আমি করে দিলাম। দেন আমি এখানে ইফ কম্পারেটর আমি এখানে পাঠাই দিলাম। দেখেন প্রোগ্রামটা রান করি, দেখেন 16, 18, 19, 21 তার মানে কাজ করতেছে। তার মানে দেখছেন আমরা কত শর্ট করে আনলাম। প্রথমে আমরা একটা ক্লাস দিয়ে কাজ করলাম, এত বড় একটা ক্লাস ক্রিয়েট করছি, আমরা মেমোরি ওয়েস্ট করলাম, বিকজ প্রত্যেকটা ক্লাস ক্রিয়েট হলে কি ওগুলোকে জাভা ডট ক্লাস আকারে হচ্ছে সোর্স কোডে হচ্ছে ক্রিয়েট করে রাখে আর কি। হ্যাঁ, মানে বাইনারি কোডে, সো এটার জন্য একটা মেমোরি ওয়েস্ট হয়। দেন আমরা এটা থেকে হচ্ছে একটু আমরা হচ্ছে অ্যাডভান্সে গেলাম, কী করলাম আমরা ডিরেক্টলি এখানে আছে আমরা কম্পারেটর ইউজ করে ফেলছি। হ্যাঁ, এখানে আছে একটা বিষয় আপনাদেরকে, যেমন আমরা এখানে এত লাইন লিখছিলাম না, সো আমরা দেখেন এখানে কিন্তু খুব ছোটোভাবে কাজটা করছি আমরা, যে s1.getIs হাইফেন মানে মাইনাস s1.getIs, অ্যাকচুয়ালি এইটাই কিন্তু আমাদের মেন লজিকটা। দেখেন আমি যদি এই কাজটা করি, এই কাজটা আমি এখানে 3 লাইনে করছি, যে এটা যদি বড় হয় তাহলে 1 দিবা, ছোটো হলে -1, না হলে 0। বাট আমি যদি জাস্ট এখানে সিম্পলি এটাও দিয়ে দিতে পারি, আমি ইচ্ছা করলে সিম্পলি এখানে এইগুলো না দিয়ে আমি ইচ্ছা করলে এটুকু রাখতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিকজ হচ্ছে আপনার কি এটা যদি আমি মাইনাস করে দেখি তাহলে তুমি দেখতে পারো মাইনাস হলে এটা যদি মানে আমরা নর্মালি মাইনাস করি, এটা যদি বড় হয় তাহলে তো -1 হবে, আর এটা যদি বড় হয় তাহলে কি নর্মালি +1 হবে, আর দুটো যদি সমান হয় তাহলে কি 0 হবে। সো আমাকে এত কন্ডিশন না লিখে আমি এক লাইনই করতে পারি। হ্যাঁ, আমি আপনাকে এইগুলো প্রথমবারে দেখাইনি কেন, প্রথম আমি একদম সিম্পল ওয়েতে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা কীভাবে লজিকগুলো চিন্তা করবো। আস্তে আস্তে করে যখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি তখন আমি শর্ট করতেছি। কারণ আমি যদি এই কাজটা এখানেও করতাম, আমি ইচ্ছা করলে এই কাজটা এখানেও করতে পারতাম। এই পুরা কোডকে কপি করে এনে আমি এখানে হচ্ছে মানে কালি ব্রেস দিয়ে বডির মধ্যে হচ্ছে আমি লিখে দিতে পারতাম। দেখেন আমরা এইভাবে করতে পারতাম, আমরা নর্মালি এভাবে না দিয়ে মানে আমি ইচ্ছা করলে বড় ওয়ে তো আমরা করতে পারতাম, এই যে এভাবে করতে পারতাম। হ্যাঁ, কিন্তু এতগুলো লাইনে করে আমার লেখার দরকার নেই, কারণ আমি জানি যে এক লাইন লিখলে কাজ শেষ। ওকে, দেন আমরা এভাবে করলাম। এরপরে এটাকে আমরা আরও শর্ট করলাম কীভাবে, আমরা হচ্ছে ল্যাম্বডা এক্সপ্রেশন ইউজ করলাম, জাস্ট আর এক লাইনে করলাম। এইটার থেকে হচ্ছে আমরা আরও শর্ট করলাম কীভাবে, হ্যাঁ আমরা হচ্ছে একদম মানে কম্পারেটর ইন্টারফেসের জন্য যাহা প্রোগ্রামার কিছু ফ্যাক্টরি মেথড বানাই দিচ্ছে, ওরা বলছে তোমার এত কিছু করতে হবে না, তুমি জাস্ট কী করবা, কিচ্ছু করতে হবে না, মানে এই সমস্ত লজিক কিছু লেখা দরকার নেই, তুমি শুধু বলে দেবা যে কোন ক্লাসটা তুমি চাচ্ছ, কোন ক্লাসটাকে অ্যাকচুয়ালি মানে ইউজার ডিফাইন কোন ক্লাসটাকে তুমি কাস্টম করতে যাচ্ছ, শর্টিং করতে যাচ্ছ, আর জাস্ট কোন প্যারামিটার এটা বলে দিবা। এখানে এটা গেট ইস এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ম্যাথড হিসেবে দিচ্ছি না, আপনারা আবার ভেবে না যে আমি এরকম করে দিচ্ছি, এইটা কিন্তু দিয়ে না, তাহলে কিন্তু ইরোড দিয়ে পারবো। হ্যাঁ, এরকম। সো এখন যদি আমি এই কম্পারেটরের মধ্যে দিলাম, ঠিক আছে, ওকে রান করতেছে। এখন আমি এটাকে আরও সলভ করতে পারি, কীভাবে করতে পারি জানেন, এই কাজটা এইটা শুধু জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে এসে
শুধু এখানে পাস করে দিব, আর কিছু না, এই লাইনটাও দরকার নেই। এবার এই লাইনটাও বাদ, আরও শর্ট করলাম, এই যে শর্ট করলাম, এর চেয়ে আর কোনোভাবে মানে এর চেয়ে ছোটো করে আমি শর্ট করতে পারবো না। এটা হচ্ছে একদম সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। মানে একদম আপনি যদি একদম লেটেস্ট কোড অনুযায়ী আপনি নিজেকে আপডেট রাখতে চান তাহলে আপনি এটা করতে পারেন। বাট আমি আপনাকে কিন্তু আপনাদেরকে আমি এইটা বলতেছি না যে সবসময় একদম লেটেস্ট লাইব্রেরি, লেটেস্ট ডিপেন্ডেন্সি, লেটেস্ট কোড ইউজ করো, এরকম না বিষয়টা। আপনি যেটা শিখবেন ওটা একদম ভালোভাবে 100% স্কিল হয়ে যান। অনেকে আপনারা হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ ভাই আমরা তো জাভা করতেছি, আমরা তো জাভা তো যেহেতু অনেক মানে জাভা মোটামুটি ধরা একটা হচ্ছে মানে খুব হায়ার লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, যেমন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। সো জাভা কিন্তু মোটামুটি হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ, বিকজ জাভাতে কিন্তু একদম বড় বড় মানে লার্জ লেভেল এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন, গভর্নমেন্টের যে বড় বড় প্রজেক্ট, ইভেন হচ্ছে আমি এর আগেও বলছিলাম যে বাংলাদেশের আপনার পাওয়ার এরিয়া কি পিডিবি, যেটা আর কি বাংলাদেশের পিডিবিতে বেশিরভাগ ওয়েব মানে এই সফটওয়্যারই কিন্তু একদম চায়নারা ওরা আর কি জাভাতে করে দিচ্ছে আর কি। মানে ওই যে ওগুলো যেহেতু অনেক বড় বড় মানে প্রচুর পরিমাণে হাই লেভেলের স্ক্যালেবিলিটির দরকার হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে মানে চায়নাদের কাছ থেকে বাংলাদেশ এই সমস্ত প্রজেক্টগুলো কিনে নেয়, ওগুলো কিন্তু সব জাভাতে করা। হ্যাঁ, সো জাভা থেকে আমরা একদম পৃথিবীর সবচেয়ে লার্জ লেভেলের প্রজেক্টগুলো আমরা কাজ কিন্তু করতে পারবো জাভাতে। সো এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনার অনেকেই আমি দেখছি এখন মেন্টালিটি যারা কি পিএইচপি করতেছে বা হচ্ছে নর্মাল ওয়েব ডিজাইনে কাজ করে বা হচ্ছে আপনার পিএইচপিতে। এখন পিএইচপি কি অ্যাকচুয়ালি বাংলাদেশের রেসপেক্টে পিএইচপিকে ধরা হয় যে একদম মোটামুটি নর্মাল লেভেলের ল্যাঙ্গুয়েজ, সবাই করে আর কীরকম ব্যাপার। কিন্তু এইভাবে এটা কখনো ভাবা উচিত না যে হ্যাঁ একদম লেটেস্ট, এখন বর্তমানে লেটেস্ট টেকনোলজি যে নোট জেএস আসছে, এক্সপ্রেস জেএস চলে আসছে, অ্যাঙ্গুলার জেএস আসছে, ফ্রন্ট ইন ফ্রেমওয়ার্ক চলে আসছে, রিয়াক্ট আসছে, অ্যাঙ্গুলার আসছে। সো এখন মনে হতে পারে না আমি এইগুলো আবার যারা এগুলো আমি দেখছি অনেকের মধ্যে এই ধরনের থাকে যে যারা এগুলো অলরেডি শেখা শুরু করছে এগুলো, তো তারা ভাবে পিএইচপি হাবি যাবি এই ধরনের পিএইচপি মানে পিএইচপি কোনো কোড হলো এটা কোনো কেউ করে না, এই টাইপসের কথা তো বলো অনেকে আর কি। সো এটা কখনই কথা না, বিকজ আপনি যদি পিএইচপিতে বস হন, আপনি যদি শুধুমাত্র পিএইচপিতে বস হন তাহলে আপনি পিএইচপি দিয়ে আপনি মানে হাজার হাজার কাজ করতে পারবেন না, মানে শেষ করতে পারবেন না। ইভেন বাংলাদেশে অনেক মানে বড় বড় কিছু কোম্পানি আছে যারা শুধুমাত্র পিএইচপিতে কাজ করে, যেমন জুমশপের নামে একটা কোম্পানি আছে, তারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য খুবই ভালো, আমার মানে মোটামুটি পরিচিত কোম্পানিটাকে। সো ওনারা অ্যাকচুয়ালি জুমশেপার হচ্ছে এই কোম্পানিটা বেসিক্যালি পিএইচপি দিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে, প্লাগ ইন ডেভেলপমেন্ট করে, এবং হচ্ছে ওরা জুমলাতে কাজ করে, এবং ওরা জুমলার জন্য ইন্টারন্যাশনালি অনেকবার হাইলাইট হয়েছে আর কি। সো মানে আপনি যেটা দিয়ে করেন সেটাতে একদম মানে হায়ার লেভেল স্কিল হয়ে যায়। হ্যাঁ, এমন না আপনাকে হচ্ছে প্রতিনিয়ত মডার্ন এটা আসছে, আজকে হচ্ছে পাইথন চলে আসছে, জ্যাঙ্গো চলে আসছে, জ্যাঙ্গো শিখো, কালকে হচ্ছে আমি মেশিন লার্নিং আসছে ওটা শিখো, কালকে আবার হচ্ছে বলে দিল নোট জেস চলে আসছে, নোট জেসে আরও দেখা যাচ্ছে এখন সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আছে মোটামুটি সবাই আর কি মানে জাভা স্ক্রিপ্টটাকে প্রিফার করে আর কি। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট করতেছে, নোট জেস করতেছে, আবার দেখবেন কিছুদিন পরে আরেকটা ফ্রেমওয়ার্ক চলে আসছে অলরেডি, হ্যাঁ, আবার ওটাতে সবাই লাফ মারবে। সো এত লাফালাফি করার কোনো দরকার নেই, আপনি একটাই ভালোভাবে শিখেন। আপনি যদি জাভা শিখেন ওকে ফাইন, জাভা মানে আমি যে জাভা শিখাচ্ছি বলে আমি বলবো না যে জাভাই বেস্ট এরকম বলতেছি না, বাট জাভা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে আপনি যদি এইটা শিখে ফেলেন তাহলে পৃথিবীর আদার সমস্ত ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের কাছে অ্যাটলিস্ট পান্তাভাত, কিচ্ছু না, সিরিয়াসলি কিচ্ছু না। ইভেন আছে আপনি জাভাতে থাকলে অ্যান্ড্রয়েডে কাজ করতে পারেন, জাভাতে আপনি ওয়েবে কাজ করতে পারবেন, আপনি জাভাতে ডেস্কটপে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন। ইভেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এমএল নিয়ে যদি কাজ করেন, মানে এএল যেটা মানে আপনি যদি হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করেন এবং হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন, এখন বর্তমানে ডিএস এমএল এগুলো মোটামুটি অনেক ভালো ডিমান্ড। এবং ইউনিভার্সিটি থেকেও হচ্ছে আপনার হায়ার স্টাডি যখন আমরা বাইরে যাই তখন কিন্তু অ্যাকচুয়ালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স এগুলো নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের সমস্ত পপুলার যে ফ্রেমওয়ার্কগুলো আছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের কাজগুলো করতে হবে, মানে ডেটা সায়েন্সের যে কাজগুলো আমাদের অ্যালগোরিদমগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, ছোটো ছোটো সেগমেন্ট আকারে পুরো একটা প্রজেক্টকে ভাগ করে ওই সমস্ত ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়। ইভেন হচ্ছে আপনার টপ লেভেলে যে ই কমার্স সাইটগুলো এখন বর্তমানে আছে এরা কিন্তু সব কিন্তু ডেটা সায়েন্সের জন্য প্রচুর পরিমাণে জোর দিচ্ছে। সো এখানকার ডেটা সায়েন্সের যে অ্যালগোরিদমগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও কিন্তু আপনাকে জাভা দিয়ে করতে হবে। সো জাভা মানে অলওয়েজ বেস্ট ছিল, ফিউচারও থাকবে, এখনও আছে, সবসময় বেস্ট। হ্যাঁ, মানে জাভার সাথে অ্যাকচুয়ালি কোনো কিছু তুলনা দিয়ে ওভাবে কম্পেয়ার করা যায় না কোনো কিছুই। আর সিকিউরিটির কথা বলতে গেলে তো মানে জাভায় সবচেয়ে টপে থাকবে, জাভাকে টেক্কা দেওয়ার মতো এখনও ক্ষমতা কারো হয় নাই সিকিউরিটির দিক থেকে। সো আপনি দেখে থাকবেন মানে লার্জ লেভেলে যত সমস্ত পেমেন্ট গেটওয়ে থাকবে বা হচ্ছে অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং সব মানে মোস্ট অফ দ্য কেজে মানে 70% কেজে আপনার জাভাতে করে। ইভেন বাংলাদেশে যদি আপনি হাতে কোনো ব্যাঙ্কগুলোও দেখেন সেগুলো আপনি দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশনটা জাভাতে করা আর কি, জিএসপিতে করা আর কি। সো হচ্ছে
এই তো অনেক কথা তো বলে ফেললাম। তো হচ্ছে আমি জাস্ট বলবো কি আপনারা আস্তে আস্তে করেন। আমি ফার্স্টে বলবো না আপনারা এই কম্পারেটর ইউজ করেন, আমি বলবো কি ফার্স্টে আপনারা এইভাবে কাজ করেন, দেন আপনারা কম্পারেটর দিয়ে এইভাবে কাজ করেন, দেন আপনারা এইভাবে করেন, করতে করতে যখন আপনি এগুলোতে একদম হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন ল্যামডা এক্সপ্রেশন ইউজ করতে করতে, দেন আপনি এগুলোতে আসেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম মানে কী বলবো, ধাপে ধাপে আস্তে আস্তে করে আসেন আর কি। একবারে একদম লেটেস্ট এটাই ভাইয়া তো এটাই শিখাইছে, আরে বাবা তাহলে তো আমি এটাই করে ফেলি, বিষয়টা অ্যাকচুয়ালি এমন না। আস্তে আস্তে করেন। আমি সবসময় চাই যে আপনাদেরকে লেটেস্ট যেটা আছে যতদূর পর্যন্ত আমি কোর্সটা করাচ্ছি এই স্টেজে ম্যাক্সিমাম যে মানে লাইব্রেরিগুলো আছে আপডেটেড যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। এখন ধরেন আমি আপনাকে এটা দেখাচ্ছি আজ থেকে 2000 দেখাচ্ছে আরও 10 বছর পর আর কি, মানে 2030 সালে দেখা যাচ্ছে কি আরও ওরা লাইব্রেরি ডিপেন্ডেন্সি আপডেট করছে, যার ফলে আমাদেরকে এই কম্পারেটরে কিছু করা লাগতেছে না, কিচ্ছু না, জাস্ট দেখা যাচ্ছে কি আরও শর্ট করে দিচ্ছে জিনিসটাকে, বা আমরা অনেক মানে আরও অনেক কমপ্লেক্স কাজগুলোকে অনেক ইজি করে দিচ্ছে। সো এগুলোর জন্য আপনি ডকুমেন্টেশন দেখলেই হবে, আপনার কিন্তু এখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যদি জাভা ডকে চলে যান ডিরেক্টলি, জাভা ডকে গিয়ে যদি আপনি হচ্ছে ডকুমেন্টেশনগুলো দেখেন, আপনি কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যেটাতে করছি তাহলে আচ্ছা ওরা এখন বলছে এটাতে করতে, এটাই আর কি। মানে লাইব্রেরি ডিপেন্ডেন্সি অলওয়েজ আপডেট হবে, এটা কন্টিনিউসলি হতেই থাকবে, এটা কখনো কেউ এমন না যে মানে এটা হবে না, কন্টিনিউসলি আপডেট হবে, প্রত্যেক মাসে আপডেট হবে, প্রত্যেক বছরে আপডেট হয়। সো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণে আপনি একবার যদি জিনিসটাকে ধরে ফেলতে পারেন, বুঝে যেতে পারেন, তাহলে কিন্তু যেমন আমি কিন্তু কম্পারেটর এটা কিন্তু আমি নিজেও শিখিনি, কম্পারেটর কিন্তু হচ্ছে লেটেস্ট, আমি নিজেও ইউজ করা হচ্ছে, মানে এটা হচ্ছে কিছুদিন আগে দেখছি, আমি দেখলাম হ্যাঁ জাভাটাকে দেখলাম যে আচ্ছা ঠিক আছে নতুন ওরা ইউজ করছে, কম্পারেটর আগে ছিল এইভাবে, এখন কম্পারেটর ওরা হচ্ছে আরও শর্ট করছে, মানে ওরা হচ্ছে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করছে এরকম বিষয় আর কি। তাহলে আমি অ্যান্ড্রয়েডে কাজ করি, সো অ্যান্ড্রয়েডও আমাকে দেখতে হয় আচ্ছা ঠিক আছে এই এপিআই নিয়ে কাজ করছি, সো ওরা 2020 বা 2021 কোন কোন এপিআইগুলো আছে ওরা দিল, সো ওটা দেখে আমি ওইভাবে করে হচ্ছে ডকুমেন্টেশন দেখে জাস্ট কোডগুলোকে আপডেট করে ফেলি। সো আপনি যখন একবার শিখে যাবেন কোডটা, মানে আমি এই জন্যই আপনাকে এই কোর্সে একদম বেসিক লেভেলের সমস্ত কথাবার্তা এবং মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই একদম খুবই ডিপলি ডিসকাস করতেছি এবং একটা জিনিস নিয়ে অনেক বেশি বকবক করতেছি, বিকজ আমি চাই যে আপনার একদম মানে ডেভেলপমেন্টে যাওয়ার আগে মানে এই প্রোগ্রামিং কনসেপ্ট আপনার 100% ক্লিয়ার হয়ে দেন আপনি স্টার্ট করেন, তাহলে কি ডেভেলপমেন্টে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। ডেভেলপমেন্ট কিন্তু অনেক ইজি, ডেভেলপমেন্ট কিন্তু কোনো কঠিন কিছু না। আপনাকে ডেভেলপমেন্টে জাস্ট মানে এই যে আমরা প্রত্যেকটা কাজগুলো করতেছি না, মানে ছোটো 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 সেগমেন্ট আকারে কাজগুলো করতেছি, এইগুলোকে মিক্সড করে আমাকে একটা প্রজেক্ট করতে হবে, ফুল মিক্সড করে এগুলো লাগবে, দেন আমার ফ্রন্ট ইন লাগবে, আমার ব্যাক ইন লাগবে, সব কিছু মিলে আমাকে একটা প্রজেক্ট দাঁড় করাতে হবে। সো আপনার এখন যদি আপনার বেসটা যদি স্ট্রং থাকে তাহলে আপনি দেখবেন ডেভেলপমেন্টে আপনি এমন হবে আপনার সিনিয়র ভাই যারা অলরেডি 1-2 বছর ধরে জব করতেছে বা অলরেডি সিনিয়র ডেভেলপ হয়ে গেছে তাদের চেয়ে আপনি আরও ভালো পারফর্ম করতে পারতেছেন। দেখা যাচ্ছে তাদের মানে নলেজে অনেক ল্যাকিংস আছে, হ্যাঁ। সো দেখা যাচ্ছে ওরা কোনো একটা প্রবলেম সলভ করতে পারতেছে না, আপনি গিয়ে সলভ করে ফেলতেছেন, বিকজ আপনি মানে আপনার প্রোগ্রামিং বেসিকটা হচ্ছে অনেক স্ট্রং। সো আমরা সবসময় জোর দিই যে আপনি প্রোগ্রামিংয়ের মানে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা শিখবেন অবশ্যই অনেক মানে ভালোভাবে শিখেন এবং অবশ্যই আপনাকে ডিএস অ্যালগো আপনাকে চর্চা করতে হবে, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, প্রবলেম সলভিং। ইনিশিয়াল স্টেজে আপনি ডেভেলপমেন্টের দিকে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। ফার্স্টে 1 থেকে 2 বছর যদি আপনি স্টুডেন্ট লেভেলে থাকেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো যে 2 বছর টানা আপনি হ্যাকার র্যাঙ্কে আপনি ইয়ে করেন, কোড ফোর্সে আপনি হচ্ছে মানে প্রবলেম সলভিং করেন, আস্তে আস্তে করে মানে ইউভিতে করেন। সো আপনি মানে প্রবলেম সলভিং করতে 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 আপনার হচ্ছে মানে একদম বেসটাকে আপনি স্ট্রং করে ফেলেন, দেন আপনি ডেভেলপমেন্টে যান, তাহলে আপনার কাছে ডেভেলপমেন্ট একদম ইজি মনে হবে। আপনি জাভাতে করেন বা অ্যান্ড্রয়েডে কাজ করেন বা আইওএসে কাজ করেন, আপনি মানে একদম মার স্ট্যাক ডেভেলপমেন্টে কাজ করেন বা হচ্ছে আপনি একদম রিয়াক্ট নেটিভ বলেন, যাই যে কোনো ধরনের হচ্ছে আপনি ফ্রেমওয়ার্ক বা যে কোনো ধরনের টেকনোলজিতে কাজ করেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না যদি আপনার এই বেসিক এই নলেজগুলো আপনার যদি মানে একদম স্ট্রং হয় আর কি। হ্যাঁ, ওকে। সো এখানে আরেকটা মজার জিনিস করা যায় জানেন, সেটা হলো কি ধরেন আমরা এখানে সর্টিংটা করতেছি অ্যাকচুয়ালি, ধরেন আমরা সর্টিংটা করতেছি নেমের উপর। এখন হতে পারে না একটা ক্লাসে 2 জন স্টুডেন্টের নাম থাকতে পারে, সো দেখা যাচ্ছে আমরা সর্টিং যখন ওই নামে করতেছি তখন তো 2 জনের বা 3 জনের নাম যদি সেম হয় তখন কি অ্যাকচুয়ালি সর্টিংটা হবে, তখন কি আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কে কার আগে পারবো না। তখন আমরা আরেকটাভাবে লজিক লিখে দিতে পারি, যদি নেম অনুসারে সর্টিং করে দেখা যায় যে সমান হয়ে গেছে, মানে নেমটা মানে 2টা নেমই সেম হয়ে গেছে, তাহলে আবার এই অনুসারে সর্টিং করবে। যদি তাই সেটা না হয় তাহলে হচ্ছে রোল ওয়াইজ সর্টিং করবে, এরকম আমরা করতে পারি। সো এই লেকচারের মধ্যে আপাতত দেখা যাচ্ছে না, বিকজ এটা লেকচারটা অনেক বড় হয়ে গেছে। সো আমি নেক্সট একটা লেকচার করবো কম্পারেটর নিয়ে, ওই আমার যে স্টারটেকের যে প্রোগ্রামটা ছোটোখাটো করার ট্রাই করবো, সো ওইটার মধ্যে আমি এটা নিয়ে ডিসকাস করবো। ওকে, সো আজকের মধ্যে এখানে স্টেক উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ।